দেখ আগের দিন বলছিলাম নাউন, ঠিক আছে, পার্টস অফ স্পিচে 8খানা পার্টস অফ স্পিচ আছে। নাউন হচ্ছিল নেমিং ওয়ার্ড, ওকে। নাউন হচ্ছিল নেমিং ওয়ার্ড, প্রোনাউন হচ্ছিল নাউনের বদলে বসে, অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করে, ওকে। নেক্সট হচ্ছিল ভার্ব, সেটা অ্যাকশন ভার্ব হতে পারে, স্ট্যাটিক ভার্ব হতে পারে, যেমন স্মেল, স্মেলিং। স্মেলিং দুটোই অর্থে ব্যবহৃত হয়, যেমন আই এম স্মেলিং এ ব্ল্যাক রোজ, ঠিক আছে, সেটা হচ্ছিল ইয়ে অর্থে ব্যবহৃত হয়। তারপর অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে কাকে করে? অ্যাডভার্ব করে হচ্ছিল তোর অ্যাডজেক্টিভকে, নাউনকে, এই সরি ভার্বকে এবং নিজেকে, ঠিক আছে। তার মানে কি দুটোই আমাদের সমস্যা হয় সব থেকে বেশি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বোঝা। অ্যাডজেক্টিভ কাকে কাকে করে? নাউন আর প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে কাকে করে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং নিজেকে, ঠিক আছে। আচ্ছা, প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে হলো সবসময় নাউনের আগে বসে অথবা প্রোনাউনের আগে বসে জায়গা এবং সময় এইটা নির্দেশ করে, ওকে। নেক্সট কনজাংশন, কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছিল জয়নিং ওয়ার্ড, অ্যান্ড, বাট, দেয়ারফোর, স্টিল, ইয়েট, ঠিক আছে, এগুলো হচ্ছিল কনজাংশন, যেগুলো দুটো ওয়ার্ডকেও কানেক্ট করতে পারে, যেমন রাম অ্যান্ড শ্যাম, এটাও করতে পারে। তারপর দুটো সেন্টেন্সকেও করতে পারে, ঠিক আছে, আই হ্যাভ কাম হিয়ার অ্যান্ড আই উইল স্টে হিয়ার, ঠিক আছে। তার মানে কি দুটো সেন্টেন্সকেও করতে পারে, দুটো ক্লজকেও করতে পারে, ঠিক আছে। তারপর ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে এক্সপ্রেসিভ ওয়ার্ড বলা হয়, যেগুলোকে হুররে, ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, এইগুলোকে বলা হয় ইন্টারজেকশন, ওকে। দেখ পার্টস অফ স্পিচ কেন পড়া দরকার? পার্টস অফ স্পিচ ডাইরেক্টলি আসবে না। ডাইরেক্টলি কোথায় কোথায় আসে? ডাইরেক্টলি আসে হচ্ছিল সিডিএস বলে একটা পরীক্ষা হয় ডিফেন্সের, সিডিএস, ঠিক আছে। 2 নাম্বার তোর আইবির পরীক্ষাতে আসে, ঠিক আছে। 3 নাম্বার ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সরি পিএসসির পরীক্ষাগুলোতে আসে, ওকে। আর এসএসসি যেগুলো পরীক্ষা আছে না, সেগুলোতে অন্যরকম ভাবে আসে, যেগুলো তোকে ডিটেক্ট করতে হয় ক্লোজ টেস্টে। এসএসসির পরীক্ষাগুলোতে ডাইরেক্টলি আসে না যে এটা কি পার্টস অফ স্পিচ বলো, তোকে ডিটেক্ট করতে হয় যে এর পরে এই ওয়ার্ডটা আছে, তার মানে এর আগে এটা হওয়া উচিত পার্টস অফ স্পিচ অনুযায়ী। তাই জন্য পার্টস অফ স্পিচ পড়াটা খুব বেশি দরকার। আর পিএসসি রিসেন্ট ক্লার্কশিপে যেগুলো পরীক্ষায় এসছে, তারপরে তো পার্টস অফ স্পিচ আরো ম্যান্ডেটরি হয়ে গেছে, যে বোঝা যাচ্ছে যে পার্টস অফ স্পিচ দিয়ে ওরা জিজ্ঞেস করতে চাইবে এরপরে, ওকে। তারপর প্রথম পার্টস দাদা অফ স্পিচ, আইবিটা কি? আইবি হচ্ছিল ইন্টেলিজেন্স ব্যুরো, করাবো আচ্ছা, ওটার কোশ্চেন পেপারও করাবো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারও করাবো, ওখানে দেখতে পাবি কত রকম ভাবে ইংলিশের কোশ্চেন এসছে, ওকে। তারপর দেখ প্রথমে পিএসসি এগুলোর কি এক্সাম প্যাটার্ন এসএসসির মতনই? পিএসসি এই যে ক্লার্কশিপের পরীক্ষা হলো 25খানা ইংলিশ এলো, পিএসসির আলাদা আলাদা পরীক্ষা হয়, আলাদা আলাদা পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন আলাদা মানে আলাদা ওটা হয়। করলে ওই ওই চাকরিটা পেলে কি হওয়া যায়? পিএসসির আলাদা আলাদা পরীক্ষা বেরোয়, তাই না? এসএসসি যেরকম সিজিএল বেরোয়, সিএইচএসএল বেরোয়, জিডি বেরোয়, সবগুলো বেরোয়, সেরকম পিএসসির আলাদা আলাদা পরীক্ষা বেরোয়, ওকে। মানে তারপর ওটা কি ডিফেন্স লাইন না অন্য? পিএসসি, ডব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। ও, আর সিডিএস হচ্ছিল ডিফেন্স লাইন, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, তারপর নাউন, ওকে। নাউনকে কি বলা হয়? নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি? নাম, রাম, শ্যাম, মিতা, ঠিক আছে, জয়দীপ, শুভ, সবকিছু হচ্ছিল নেমিং ওয়ার্ড, ওকে। এবার কিরম ভাবে নাউন ইউজ করা হয়? শুনতে তো খুবই ইজি লাগে, ঠিক আছে, দেখা যাক কিরম ভাবে ইউজ করা হয়। আমি কি বলেছিলাম? আর্টিকেলের আগে, আর্টিকেলের পরে হচ্ছিল নাউন ইউজ হয়, এ এন্ড দি এর পরে সবসময় নাউন ইউজ হয়, ঠিক আছে। এবার দেখ এরকমও থাকতে পারে, এ ম্যান, এ আছে তো তার মানে তারপরে নাউন আসবেই, কিন্তু এ অনেস্ট ম্যান, এবার তুই এ আছে মানে তারপরেই অনেস্ট, এটা নাউন হয়ে গেল, এরকম বলা যায় না, ঠিক আছে। নাউন তো আছে, এ ম্যান, ম্যানটা হচ্ছিল নাউন, তার আগে ডিটারমাইনার হিসাবে এসছে হচ্ছিল আর্টিকেল, ঠিক আছে, কিন্তু এই ম্যানটাকে কে ডিনোট করছে? অনেস্ট, কিরকম ম্যান? অনেস্ট ম্যান। তো এরকমও থাকতে পারে ডিটারমাইনার মানে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা এরকমও থাকতে পারে আর্টিকেল প্লাস নাউন, ওকে। তারপর প্রিপোজিশন প্লাস ওয়ার্ড, প্রিপোজিশন সবসময় কি নেয়? অবজেক্টিভ কেস অফ নাউন এন্ড প্রোনাউন, ওকে। এটা তোরা একটু পরে বুঝবি, এখন আমাকে কেউ কোশ্চেন করবি না এটা নিয়ে, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণটা বলে দিচ্ছি, একটু পরে এটা বুঝতে পারবি। দেখ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড, ঠিক আছে, দেখ এটা অবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে, এই সেন্টেন্সে এটা সাবজেক্ট যদি হয় হি, এটা অবজেক্ট হিসেবে বসছে। আর যেহেতু অফ আছে, প্রিপোজিশন,
তারপরে তার মানে কি হচ্ছে, এটা এটা নাউন আসছে। ওকে। তারপর হি ইজ গুড অ্যাট ডুইং দ্যাট। ঠিক আছে, দেখ দ্যাটটা হচ্ছিল প্রোনাউন আসছে, তাই তো? তার মানে অ্যাট হচ্ছে হলো তোর প্রিপোজিশন। ওকে। তারপর তারপর কি বলছে, যে ওয়ার্ডস এস আর ইএস, ঠিক আছে, যেমন বয়েজ, বয় হলো হচ্ছিল সিঙ্গুলার, তার প্লুরাল কি হলো, BOYS, তাই না? তো এখানে যখন এস অথবা ইএস থাকবে, তখন আমরা নিউজ পেপার রিডিং এর সময় কি দেখছিলাম, যে এস অথবা ইএস থাকলে তখন একমাত্র হবে হচ্ছিল তোর ভার্ব অথবা নাউন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তো বয় তো নাউন, তার প্লুরাল হচ্ছিল বয়েজ, তো বয়েজও নাউন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যখন তোরা বুঝতে পারবি না এটা কি পার্টস অফ স্পিচ পড়ছে, তাহলে তোরা ভার্বকে কোশ্চেন করবি হু, হোয়াট আর হুম দিয়ে। যেমন দেখ, প্রথম প্রথম এটাই ধরে নিচ্ছি, ঠিক আছে, এখানে ভার্ব কি আছে, কেম, তাই তো? এ ম্যান কেম হিয়ার টুডে, তাই তো? এবার আমি এটা কেম কে জিজ্ঞেস করি কে এসছিল, তাহলে উত্তর আসবে ম্যান এসছিল, একটা পুরুষ এসছিল, তাহলে পুরুষটা হয়ে যাবে নাউন। এরকম করে হু, হোয়াট আর হুম। ঠিক আছে। আরেকটা ধরে নে, আরেকটা আমি দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি। রাম ব্রোক দ্য গ্লাস, ঠিক আছে, রাম ব্রোক, এখানে ব্রোকটা তো হচ্ছিল ভার্ব, ঠিক আছে, তাহলে ব্রোক হোয়াট, দ্য গ্লাস, তার মানে গ্লাসটা হয়ে যাচ্ছে নাউন। ঠিক আছে। দেখ এক্সাম্পল আর কয়েকটা দেখে নিচ্ছি। ইট ইজ ম্যান্ডেটরি টু হ্যাভ এ টক টু এন্ড দ্য ডেডলক। খুব ভালো করে দেখ, এখানে আর্টিকেল কি কি আছে, এখানে আর্টিকেল আছে এ, দি, ঠিক আছে, এগুলো আছে। তো এর পরে কি আছে, এটা টক, তার মানে টকের কি পার্টস অফ স্পিচ হয়ে যাবে, নাউন। দা এর পরে কি আছে, ডেডলক, ডেডলকের পার্টস অফ স্পিচ কি হয়ে যাবে, নাউন। বুঝতে পেরেছিস? এরকম করে হবে। ওকে। তারপর ইউ ক্যান কাম উইথ রাহিম, তার মানে কি, এখানে উইথ হচ্ছিল তোর প্রিপোজিশন, তারপরে কি এসছে, রহিম। ওকে। তার মানে এটা কি হয়ে যাবে, নাউন। তারপর বয়েজ আর ডুইং ওয়েল, বলছে বয়েজ আর ডুইং ওয়েল, তো এখানে কারা, আর ডুইং আছে তো ভার্ব, তাহলে আর ডুইং কে আমি জিজ্ঞেস করছি কারা ভালো করছে, উত্তর আসবে বয়েজরা ভালো করছে, তো বয়েজরা কি হয়ে যাবে, তোর নাউন। ওকে। তারপর রাম হ্যাজ ডান ইট, বলছে যে কেউ একজন এটা করেছে, তো আমি যদি জিজ্ঞেস করি কে করেছে, উত্তর আসবে রাম করেছে, তো রাম হয়ে যাবে নাউন। তো এইরকম করে হু, হোয়াট, হুম, এই সব দিয়ে কোশ্চেন করলে নাউন আসে, ঠিক আছে, উত্তরে। তারপরের দিন আগে কি বলেছিলাম, সাফিক্স, ঠিক আছে, এর পরে হচ্ছিল কি কি যোগ হলে সেটা নাউন হয়, যেমন এজ যোগ হলে লিকেজ হয়ে যায়, তারপর বন্ডেজ হয়ে যায়, ম্যারেজ হয়ে যায়, কভারেজ হয়ে যায়, ঠিক আছে, তো এগুলো একবার বাড়িতে দেখে নিতে হবে। এগুলোর অ্যাজ সাচ কোনো ইউজ নেই, আর এরকম মনে রেখেও খুব একটা লাভ নেই, আমি যেরকম করে বললাম না, এরকম করে মনে রাখা অনেক বেশি ফলপ্রসূ। ঠিক আছে, তো এরকম করে মনে রাখবি, আর যারা নাউন সাফিক্স পড়তে চাও তো পড়ে নেবে। ওকে। তারপর তারপর হচ্ছিল কাইন্ডস অফ নাউন আছে, ঠিক আছে, কত ধরনের নাউন হতে পারে। এক হচ্ছিল কমন নাউন, দুই প্রপার নাউন, তিন হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, কংক্রিট, ঠিক আছে, মানে হচ্ছিল যেটাকে ধরা যায়। অ্যাবস্ট্রাক্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট না অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ কি আমাদের পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আসে এবং জিজ্ঞেস করে এটা কোন ধরনের নাউন, যেগুলোকে ছোঁয়া যায় না। ঠিক আছে, যেমন ক্রুয়েলিটিকে ছোঁয়া যায়, শত্রুতা ছোঁয়া যায়, হ্যাপিনেস মানে আনন্দ ছোঁয়া যায়, ছোঁয়া যায় না। উইজডম মানে কি, জ্ঞান ছোঁয়া যায়, ছোঁয়া যায় না। লাভ, হেট, হ্যাট্রেড, এগুলো ছোঁয়া যায়, এগুলো ছোঁয়া যায় না। তো এগুলো যখন ছোঁয়া যায় না, এগুলো যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, যেমন পিএসসি তে এসছেই, যে কি ধরনের নাউন এগুলো, তো উত্তর হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আচ্ছা, তারপর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে, কালেকটিভ নাউন হচ্ছিল সেটা যেটা হচ্ছিল একসাথে অনেক কিছু বোঝানো হয়, যেমন ফ্লক, ঠিক আছে, কমিটি, এগুলো হচ্ছিল কালেকটিভ নাউন। ঠিক আছে, এটা কালেকটিভ নাউনের আমার কাছে একটা নোট আছে, যেটা আমি দিয়ে দেবো, তার বাইরে আর কালেকটিভ নাউন পড়তে হবে না, সেটা পড়লেই যথেষ্ট। ঠিক আছে, ওটা আমি পরে দিয়ে দেবো ক্লাসের পরে। ওকে। তারপর তারপর কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন মানে কি, কম্পাউন্ড নাউন মানে হচ্ছিল দুটো জিনিস যোগ হয়ে, টুথ পেস্ট, আইসক্রিম, ঠিক আছে, দেখ এটা কিন্তু একটাই ওয়ার্ড, হ্যাঁ, আইসক্রিম, ঠিক আছে, কিন্তু টুথপেস্টও একই ওয়ার্ড, কিন্তু দুটো ওয়ার্ড যোগ হয়েছে। তো কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড ফ্র্যাকচার শুনেছিস তো, তার মানে একটা হাড় দুটো ভাগে ভাগ হয়ে গেল, তো তখন ডাক্তার বলে কি হয়েছে, কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে, তাই না? তো দুটো ভাগে ভাগ হয়ে
একসাথে যোগ হয়ে যখন কম্পাউন্ড নাউন তৈরি হয়। ওকে, তো এটা গেল নাউন। দাদা স্টার তাহলে কালেকটিভ নাউনের মধ্যে পড়বে তো? স্টার? কোন স্টার? মানে আকাশের যে স্টার। কালেকটিভ নাউন? না, স্টার কালেকটিভ নাউন না। দেখ, স্টার হচ্ছিল সিঙ্গেল, ঠিক আছে? STAR হচ্ছিল সিঙ্গেল। এটার যদি আমি কনস্টিলেশন বলি, CONSTILLETION, কনস্টিলেশন। কনস্টিলেশন মানে কি অনেকগুলো স্টারের কালেকটিভিটি, ঠিক আছে? মানে কালেকটিভলি বলা হয় কনস্টিলেশন। এটা হচ্ছিল তোর দিয়ে কালেকটিভ নাউন, ঠিক আছে? স্টারটা হচ্ছিল সিঙ্গেল, প্রপার নাউন বলতে পারিস। প্রপার নাউন বলা যাবে না, প্রপার নাউন মানে নাম, তো সিঙ্গুলার নাউন বলতে পারিস, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন কি বলছে? প্রোনাউন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোনাউন চেনা, প্রোনাউন দিয়ে পরীক্ষায় অনেক কিছু কোশ্চেন আসে। যেমন প্রোনাউন, প্রোনাউন কি বলছে? যে দ্যাট রিপ্লেসেস এ নাউন। রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? রামের পরিবর্তে আমি কি বলবো? হি ইজ এ গুড বয়। তো রামের পরিবর্তে যখন হি হচ্ছে, তাহলে হিটা কি হয়ে যাচ্ছে? তোর প্রোনাউন। ওকে, যেমন দেখ এখানে, রাম ইজ এ গুড বয়, তারপরে হি ক্যান রান ফাস্ট। আমরা ছোটবেলায় পরীক্ষায় পড়ে এসেছি না, যখন 5-6 এ পড়তাম, যে বারবার একই নাম ইউজ করলে কেমন বোরিং লাগে সেন্টেন্সটা, তাই জন্য আমরা নামের পরিবর্তে কিছু একটা ব্যবহার করি, তাকে বলা হয় কি? প্রোনাউন, ঠিক আছে? তারপর দেখ, তারপর কি বলেছে এই সেন্টেন্সটা খুব ভালো করে দেখ। হ্যাঁ, এটা সিডিএস এ এসছে। যারা ডিফেন্স সার্ভিস দিতে চায়, ডিফেন্স মানে কি? তোর হচ্ছিল তোর SSB, NSG, ঠিক আছে? এগুলোতে আলাদা আলাদা, BSF, এগুলোতে কমান্ড্যান্ট র্যাঙ্কে পোস্টিং হয়। মানে কি, জিডি যেটা হয় না, SSC জিডি দিয়ে না তোর গ্রুপ সি লেভেল, গ্রুপ ডি লেভেলে যায়, হাবিলদার টাইপের, ঠিক আছে? SSC জিডি দিয়ে। কিন্তু এটারই বড় পোস্টে যায় ইউপিএসসি সিডিএস দিয়ে, সিডিএস, ঠিক আছে? সিডিএস দিয়ে কমান্ড্যান্ট র্যাঙ্কে। মানে কি? ডবল স্টার পোস্ট, ঠিক আছে? ডবল স্টার মানে আমাদের যেরকম সাব ইন্সপেক্টর হয় ডবল স্টার, আর এখানে কি জিডি মানে কনস্টেবল টাইপ যেরকম হয় উইদাউট স্টার, সেটা হচ্ছিল SSC জিডি, ঠিক আছে? যাই হোক, তারপর দেখ বলছে কি, যে হ্যাড আই উড লাইক অ্যান আইসক্রিম, ঠিক আছে? আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ঠিক আছে? আর ইউ হ্যাভিং ওয়ান টু? তার মানে কি বলছে? দেখ, যে আমার আই উড লাইক অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম খেতে চাই এখন। তুমি কি সেরকমই একটা খাচ্ছ? তো এই ওয়ানটা যেটা আছে না, আর ইউ হ্যাভিং ওয়ান টু, তার মানে কি, আর ইউ হ্যাভিং অ্যান আইসক্রিম টু? তাই তো, আইসক্রিমের পরিবর্তে কিন্তু এই ওয়ানটা ব্যবহৃত হয়েছে। তো এটা পরীক্ষায় এসেছিল যে এই ওয়ানটার পার্টস অফ স্পিচ কি। তো এটা হয়ে যাবে প্রোনাউন, ঠিক আছে? কারণ কি, ওয়ানটা বসে আইসক্রিমের বদলে। নোটটা আমি দিয়ে দেবো, পিডিএফটা প্রিন্ট আউট করে নিবি, তারপরে ভালো করে পড়বি, ঠিক আছে? পড়ে দেখবি। আর এইটা দেওয়া থাকবে ইউটিউবে, তো তখন যখন বুঝতে পারবি না তখন আবার দেখে নিবি, ঠিক আছে? ওকে, তারপর তারপর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নিয়ে তো ইউটিউবে আমি ভিডিও করেই দিয়েছি, ওটা ভালো করে দেখবি। রিলেটিভ প্রোনাউন কাকে বলা হয়? যেগুলো রিলেট করে, ঠিক আছে? তার মানে কি, আগের ক্লজের সাথে পরের ক্লজের রিলেট করে। ধরে নে একটা সেন্টেন্সের মধ্যে দুখানা ছোট ছোট সেন্টেন্স আছে, ক্লজ এখন বলছি না, কারণ কি, তাহলে হচ্ছিল একটু তোরা ডিমোরালাইজ হয়ে যাবে, ডিমোটিভেটেড হয়ে যাবে, কি আমি জানি না কি হয় ক্লজ। তাই আমি বলছি, একটা বড় সেন্টেন্সের মধ্যে ছোট ছোট দুটো সেন্টেন্স আছে ধরে নে, ঠিক আছে? যেমন আই মেট রোহন, ঠিক আছে, হু হ্যাজ জাস্ট কাম। ওকে, তো এই হুটা কি করছে? এই আই মেট রোহন আর হ্যাজ জাস্ট কামের মধ্যে সম্পর্ক রক্ষা করছে। তো এটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। কত ধরনের হয়? হু, হুম, দ্যাট, হুইচ, হুজ, এগুলোই হয় মোটামুটি। ওকে, আচ্ছা। তারপর তারপর আই মেট, এগুলো এগুলো তো জানিসই কিরম ভাবে করেছিলাম রিলেটিভ প্রোনাউন। যদি দেখতে ইচ্ছা করে, আজকে আর এগুলো বলবো না, ঠিক আছে? তোরা হচ্ছিল ওইটা দেখে নিবি, ঠিক আছে? ওই ভিডিওটা আমি দিয়েছি, গ্রুপে দেওয়া আছে। ওকে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপর পরীক্ষা যেটা আসে, ঠিক আছে? সিডিএস পরীক্ষার জন্য বলছি, সিডিএস পরীক্ষায় এসছে যে কত ধরনের প্রোনাউন হতে পারে। এক হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেরকম এক্ষুনি বললাম, হু, দ্যাট, হুজ। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? দেখ, পার্সোনাল প্রোনাউন হচ্ছে হি, শি, ইট, ঠিক আছে? বলছে অ্যাক্ট অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট। ওকে, অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট অর অবজেক্ট। যেমন প্রথম সেন্টেন্সটা কি বলা আছে? দ্য ক্যাট কিলস দ্য মাউস। বলছে ওই যে ক্যাটটা আছে না, ওই যে বিড়ালটা আছে, সে মাউসকে মেরে ফেললো, ঠিক আছে? তাহলে তার পরিবর্তে আমি কি ব্যবহার করতে পারি? ইট কিলস দ্য মাউস। ক্যাটের পরিবর্তে চলে এলো কি? ইট, তাই তো? ইট।
তার মানে কি এটা সাবজেক্ট হিসেবে বসছে। আবার এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, দ্য ক্যাট কিলস ইট, মাউসের পরিবর্তে, তাই না? মাউসের পরিবর্তে আমি তো এটাও লিখতে পারি ইট। তো দেখ এখানে ইটটা সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন আমি কি বলবো, এই প্রোনাউনটা পার্সোনাল প্রোনাউন। বুঝতে পেরেছিস? তো মানে কেন এগুলো পড়াচ্ছি, তার কারণ পরীক্ষায় এইটাই ধরনের এই কোশ্চেনটাই এসেছিল এরকম, যে দ্য ইট কিলস দ্য মাউস, ইট কিলস দ্য মাউস। তো এখানে বলেছিল ইট, এবার ইটের অপশন দিয়ে দিয়েছিল, ইটটা কি প্রোনাউন বলে দেয়নি, তাহলে তো খুবই সহজ হতো। একটা দিয়েছিল পার্সোনাল প্রোনাউন, দুই দিয়েছিল রিলেটিভ প্রোনাউন, তিন দিয়েছিল ইম্পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তো তখন তোকে জানতে হবে এটা কি পার্সোনাল প্রোনাউন কি ইম্পার্সোনাল প্রোনাউন। ওকে, তারপর তারপর কি বলা আছে, ইম্পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এটা তো না তো সাবজেক্ট হিসেবে না তো অবজেক্ট হিসেবে কাজ করে। কিরকম, ইট ইজ হি, ইট ইজ হি, হিটা কিন্তু সাবজেক্ট, কিন্তু ইট বলছে তাকে। ইট ইজ হি হু হ্যাজ ডান ইট, যে কাজ এই কাজটা করেছে। তাহলে যদি এই ইটটা বলা হয় পার্সোনাল প্রোনাউন ইম্পার্সোনাল প্রোনাউন, তাহলে কি করবি, ইম্পার্সোনাল প্রোনাউন। ওকে, তারপর তারপর কি বলা আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, যেগুলোকে ডেমনস্ট্রেট করে, যেমন দ্যাট, দিস, দোজ। ওকে, যেমন দিস ইজ এ সুপারব কার, দিস ইজ এ গুড কার। ঠিক আছে, তার মানে কি এটা হয় ওটা হয়, এই অর্থে যখন ব্যবহৃত হবে না এটা ওটা, তখন তাকে কি বলবো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তারপর তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন কি করবে, সাবজেক্টকে আবার দেখাবে। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক মাই সেলফ, মানে কি আমি নিজে থেকে কাজটা করেছি, নিজে থেকে। ঠিক আছে, তার মানে কি সাবজেক্টকে আবার জাহির করছে যে হ্যাঁ আমিই করেছি। ওকে, আরেকটা হয় রিফ্লেক্সিভের অপোজিট, এমফ্যাটিক। ওকে, এমফ্যাটিক মানে কি, আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি, যদি প্রথমটা যদি বলি তাহলে এটার মানে হচ্ছিল আই হ্যাভ ডান ইট মাইসেলফ, আমি নিজে থেকে এই কাজটা করেছি। ঠিক আছে, আমি এই কাজটা করেছি নিজে থেকে, আমি এই কাজটা করেছি নিজে থেকে। বোঝা গেল, আই হ্যাভ ডান ইট মাইসেলফ, আমি এই কাজটা করেছি নিজে থেকে। আর সেকেন্ডটার মানে কি, সেকেন্ডটার মানে হবে এটা, আমি নিজে থেকেই কাজটা করেছি, মানে কি জোর দিয়ে। এমফ্যাটিক মানে কি, জোর দেওয়া, আমি নিজে থেকেই কাজটা করেছি, আমাকে কেউ বলেনি। তার আগেরটা কি, তার আগেরটার মানে হচ্ছে রিফ্লেক্সিভ, মানে কি কেউ আমাকে জিজ্ঞেস করলে এটা কে করেছে, বলছে আমি এটা নিজে করেছি। ঠিক আছে, আমি এটা নিজে করেছি, সাধারণ অর্থে বলছে আমি এটা নিজে করেছি। তো এটা হচ্ছিল তোর রিফ্লেক্সিভ। ওকে, আর এমফ্যাটিক কি হবে, আমি নিজে নিজেই করেছি এটা, এরকম একটা হর্ষই আসবে নিজে নিজেই। ওকে, বুঝতে পেরেছিস, একবার হ্যাঁ বলে দে। হ্যাঁ দাদা ঠিক আছে। কোনো সমস্যা নেই তো? এখনো কিন্তু আমরা সিডিএস পরীক্ষার 3-4খানা কোশ্চেন অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তো সমস্যা না থাকলে খুবই ভালো। তারপর আমরা অ্যাডজেক্টিভে চলে আসবো। ঠিক আছে, সব থেকে প্রবলেম কি হয় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বে। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে প্রবলেম। ঠিক আছে, কোনো প্রবলেম থাকবে না পার্টস অফ স্পিচে, কিন্তু প্রোভাইডেড তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা প্রিন্ট আউট করবে এবং আজ অথবা কালকের মধ্যেই আবার পড়বে। ঠিক আছে, না হলে কিন্তু এই যে কথাগুলো আমি বলছি এগুলো তোমাদের মাথায় ঢুকবে না। ঠিক আছে, দেখ অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ কাকে কাকে ডিনোট করে, এক হচ্ছিল নাউনকে অথবা প্রোনাউনকে, ব্যাস এটাই কাজ, আর কোনো কাজ নেই এটার। তুমি যদি নাউনকে জিজ্ঞেস করো কিরকম বয়, গুড বয়, তুমি যদি নাউনকে জিজ্ঞেস করো কিরকম বয়, বাজে বয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর বেশি কিছু না। দেখ প্রথমটা কি আছে, বলছে মডিফাইজ এ নাউন অর প্রোনাউন, সেটা তো শুনলাম, খুব ভালো কথা। এটা এবার পিএসসি ক্লার্কশিপে এসছে, ঠিক আছে, পরীক্ষায় এসছে। শি মেড এ রেড হট ফেস। ঠিক আছে, শি মেড এ রেড হট ফেস। আচ্ছা, এতক্ষণে আমরা যেটা পড়ে এসছি সেখান থেকে বলবে। ঠিক আছে, সেখান থেকে আইডিয়া করে বলবে। এখানে আর্টিকেল কে আছে, এ আছে, ভেরি গুড। তারপরে দাদা বলেছিল যে আর্টিকেলের পরে নাউন আসবে, নাউন কোথায় আছে, রেড হট কি নাউন, না নাউন তো মনে হচ্ছে না, তাহলে ফেসটা হচ্ছিল নাউন। ওকে, তার মানে এটা মিললো। তারপর কি, তারপর বলেছিল দাদা যে নাউনকে যে গ্লোরিফাই করবে
কিরকম বলবে সে হচ্ছিল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে কিরকম আছে রেড হট ফেস, তার মানে কি সে রেগে লাল হয়ে গেছে। ঠিক আছে, তার ফেসটা কিরকম রেড হট, তার মানে এটা কি, এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল এবার ক্লার্কশিপে, পিএসসি ক্লার্কশিপে। ওকে, তারপর তারপর কি বলছে দ্য সাউদার্ন লাইটস। আচ্ছা, দাদা কি বলেছিল, আর্টিকেল কোথায় আছে, এখানে আছে, তার মানে তারপরে কি হবে নাউন হতে হবে। ঠিক আছে, নাউন তো থাকতেই হবে। কোথায় নাউন আছে, এই যে নাউন আছে লাইটস। আচ্ছা, তার মাঝখানে কিছু একটা ঢুকে আছে, তার মানে কি থাকতে পারে, কিরকম, তাই তো, কিরকম, তার মানে সাউদার্ন লাইটস, দক্ষিণের লাইট বা কিছু একটা লাইট। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস। তারপর তারপর কি বলেছে, ওয়ান বয় ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, ওয়ান বয়, এখানে নাউন কি আছে, নাউন আছে বয়। কজন বয়, একজন বয়, তাই তো, তার মানে কি হবে ওয়ান বয়, ওয়ানটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছিস, এখানে কিন্তু আর্টিকেল সবসময় থাকবে না। সবসময় কি থাকে, সবসময় কি আমাদের একদম রুল অনুযায়ী হবে যে চোখ বন্ধ করে আমরা করে দিতে পারবো? তুমি নাউন খোঁজো, নাউন কোথায় আছে, নাউনকে কোশ্চেন করো কিরকম নাউন, সেটা উত্তর আসবে বিউটিফুল নাউন, ব্যাড নাউন, খারাপ নাউন, ভালো নাউন। তাহলে এই ভালো, খারাপ, বিউটিফুল, ব্যাড, এগুলো কি হয়ে যাবে, সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তারপর তারপর দেখ, তারপর একটা কি আছে, বলছে বুক। এখানে নাউন কোথায় আছে, নাউন খুঁজতে হবে আগে। ঠিক আছে, কোথায় নাউন আছে, 4 নম্বরটায় বলবে দিস ইজ রামস বুক। ভেরি গুড, এইটা আছে হচ্ছে হলো তোর নাউন বুক, সবাই জানে বুক, কার বুক, রামের বুক, তাহলে অ্যাডজেক্টিভ এখানে রামস। ঠিক আছে, আরেকটা বলছি, ঠিক আছে, দিস ইজ হার ভ্যানিটি ব্যাগ, পরীক্ষায় এসছে, হ্যাঁ, দিস ইজ হার ভ্যানিটি ব্যাগ। এবার আমি যদি জিজ্ঞেস না, করি, রামটা নাউন না কেন? রামটা তো নাউন হওয়ার কথা। এখানে দিস কি আমি ইজ রাম বলেছি নাকি রামস বলেছি, রামস। নাউন কোনটা, বুক। এবার আমি যদি জিজ্ঞেস করি কিরকম বুক অথবা কার বুক, তখন কি বলবো, রামস বুক, তাই তো। যদি এখানে রাম থাকতো তাহলে ওটা তো রামটাই তো নাউন হতো। তাহলে রাম বুক হয় কখনো, দিস ইজ রাম বুক, না না, সেটা তো হয় না। কখনো রাম দুটো তো নাউন না, অ্যাডজেক্টিভ থাকলে এস বাই এস এরকম এস, ভাবেই হবে। কখনো দুটো দুটো নাউন কখনো একসাথে বসবে না, পরপর কখনো দুটো নাউন বসবে না, কম্পাউন্ড নাউন করে বসতে পারে। কম্পাউন্ড নাউন কোনটা বললাম, টুথপেস্ট, টুথব্রাশ, আইসক্রিম, এটা হতে পারে, কিন্তু রাম বুক হবে না কখনো। ঠিক আছে, যাই হোক, তারপর ভ্যানিটি ব্যাগ, দিস ইজ হার ভ্যানিটি ব্যাগ। ঠিক আছে, এবার ভ্যানিটি ব্যাগ, দেখ এটাও কিন্তু কম্পাউন্ড নাউন, ভ্যানিটি ব্যাগ একসাথে আছে, হ্যাঁ, ভ্যানিটি আর ব্যাগ একসাথে, আলাদা আলাদা লেখা হয় কিন্তু একসাথে, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। ওকে, তারপর বলছে কার ভ্যানিটি ব্যাগ, হার ভ্যানিটি ব্যাগ। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানেও রামটা পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছিস। নেক্সট এক্সাম্পল দেখ, লেস, ফিউ, লিটল, সাম, ব্লু, এই যে রেড, ব্লু, রেড হট, এরকমই আসবে কিছু। ঠিক আছে, তো লেস, ফিউ, লিটল, সাম, ব্লু, এগুলো না সবগুলো নাউনকে ডিনোট করে। ঠিক আছে, লেস, লেস টি, ঠিক আছে, তারপর হচ্ছে সরি লিটল টি, তারপরে ফিউ পটেটোস, ঠিক আছে, তারপর হচ্ছে হলো তোর সাম বয়েজ, কিরকম বয়েজ, সাম বয়েজ, তারপর তোর ব্লু পট, পটটা কিরকম ব্লু। ঠিক আছে, তো এগুলো সব অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ওকে, দেখ তারপর সাফিক্স আসছে, সাফিক্স মানে কি, তোর এর পরে কিছু একটা ওয়ার্ডের পরে এগুলো জুড়ে সেটা অ্যাডজেক্টিভ হয়। রিডেবল, এবেল, বিলিভেবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বিলিভেবল, এগুলো চোখ বন্ধ করেও বলা যায়, এবেল যখন আছে তখন সেটা অ্যাডজেক্টিভই হবে। ঠিক আছে, দিস ইজ অ্যাডভাইসেবল, ঠিক আছে, তারপর দিস ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, তো এবেল যার পরে যুক্ত হবে সেটা চোখ বন্ধ করে
তোর অ্যাডজেক্টিভই হবে। যাই হোক, আমি এগুলোতে বিশ্বাস করি না। আমি সবসময় আমার মাথায় সেন্টেন্স তৈরি করে নিই। সেন্টেন্স তৈরি করে আমি কোশ্চেন করি, এটা কাকে কি কোশ্চেন করছে, তারপরে আমি বলি। নাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো না, যদি হঠাৎ করে জিজ্ঞেস করে এবেল। ঠিক আছে? কিন্তু এবেলটা মনে রাখা উচিত, এবেলটা খুবই কমন, তাই জন্য বললাম। ঠিক আছে, বাকিগুলো এগুলো দেখে নিবি। দেখ, বলছে পজিটিভ প্রোনাউন ভার্সেস পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলা হয়। বলছে যেটা প্রোনাউন মানে কি, সোজাসুজি যেটা নাউনের পরিবর্তে বসে। আর অ্যাডজেক্টিভ মানে কি, যেটা নাউন আর প্রোনাউনকে গ্লোরিফাই করে। প্রথমটা কি বলছে, দিস ইজ মাই বুক। বলছে এখানে নাউন কোনটা আছে, বুক আছে। কিরকম বুক, আমার বুক। তার মানে কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ। তারপরে কি আছে, দিস বুক ইজ মাইন। এখানে কি কোনো নাউন খুঁজে পাচ্ছি, মাইন বুক বলছে, বলছে না। তার মানে কি মাইন আছে, তো এটা পরিষ্কার অর্থে হয়ে যাবে প্রোনাউন। ঠিক আছে, তারপর কিরকম প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, পজিটিভ মানে কি, পজেস করছে। ঠিক আছে, যেরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পজেস করে। ঠিক আছে, বয়ফ্রেন্ড কোনো মেয়ের সাথে কথা বললে গার্লফ্রেন্ড রেগে যাবে, কারণ কি, সে পজিটিভ। কারণ কি, সে তার বয়ফ্রেন্ডকে নিজের ভাবে, শেয়ার করতে চায় না। ওকে, তো সেই রকম পজেস কথাটা সেখান থেকে এসছে। ওকে, তারপর তারপর ইট ইজ হার ভ্যানিটি ব্যাগ। দেখ, হার, ঠিক আছে, এটাই আমি যদি বলতাম না এরকম করে, দা ভ্যানিটি ব্যাগ ইজ হার্স, এটা কি হয়ে যেত, পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, কারণ কি, এরপরে কি কোনো নাউন আছে, নেই তো। তাহলে এখানে কোনো যখন নাউন নেই, তার মানে এটা প্রোনাউন হতে হবে। সবসময় মনে রাখবি, কখনো দুটো প্রোনাউন অথবা দুটো নাউন একসাথে বসবে না। ঠিক আছে, কখনো দুটো প্রোনাউন একসাথে বসবে না, কখনো দুটো নাউন একসাথে বসবে না। এরকম হতে পারে অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এরকম হতে পারে। কারণ কি, অ্যাডজেক্টিভের কাজই তো হচ্ছিল একে গ্লোরিফাই করা, প্রোনাউনকে অথবা নাউনকে। কিন্তু প্রোনাউন কি করে প্রোনাউনকে গ্লোরিফাই করবে, নাউন কি করে নাউনকে গ্লোরিফাই করবে, তাই না? ওকে, তারপর তারপর একটা ছোট্ট জিনিস জেনে রাখ, যে নাউন প্লাস এল ওয়াই, যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি না এল ওয়াই আছে, কোনো কোনো ওয়ার্ডের সাথে এল ওয়াই আছে, আমরা কি ধরে নেব, সেটা নয়তো অ্যাডজেক্টিভ, নয়তো অ্যাডভার্ব। ওকে, এল ওয়াই যদি থাকে, তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে ধরে নেবো পার্টস অফ স্পিচ, নয়তো সেটা অ্যাডজেক্টিভ, নয়তো সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, কিরম করে, দেখ, যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড তো নাউন, হি ইজ মাই ফ্রেন্ড, তাই না, হি ইজ মাই ফ্রেন্ড। তার মানে কি, এখানে মাইটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ডটা হচ্ছিল নাউন। এবার ফ্রেন্ডের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় না, তাহলে এটা কি হয়ে যাবে, ফ্রেন্ডলি। তার মানে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তারপর এটা কি আছে, ম্যান, হি ইজ এ গুড ম্যান। কিরকম ম্যান, গুড ম্যান, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানটা হচ্ছে নাউন। কিন্তু তারপরে যদি এল ওয়াই যুক্ত হয়ে যায়, তাহলে হয়ে যাবে ম্যানলি। তারপর কি আছে, ব্রাদার, তার সাথে যদি এল ওয়াই যুক্ত হয়ে যায়, হবে কি, ব্রাদারলি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা কি হয়ে যাবে, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখ, আমি যদি এরকম বলি, হি টকড টু মি ইন ফ্রেন্ডলি ম্যানার, ফ্রেন্ডলি ম্যানার। ঠিক আছে, তার মানে কি, সে আমার সাথে খুব ভালো করে কথা বললো। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে আমার সাথে কথা বললো। এইবার আমি যদি এটাকে একদম পোস্টমর্টম করি, সবকিছু খুলে ঠুলে চেক করি, প্রথমে আমি জিজ্ঞেস করবো ভার্ব কি আছে, বলবে ইডি আছে, তো তো এটাই হবে ভার্ব, টকড। ওকে, তাহলে আমি তারপরে জিজ্ঞেস করব তার সাবজেক্ট কি আছে, তোমরা বলবে এটা তার সাবজেক্ট, হি। ঠিক আছে, তারপর আমি জিজ্ঞেস করব অবজেক্ট কি আছে, কি করে চিনবো অবজেক্ট, তার আগে প্রিপোজিশন আছে, তার মানে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস। আই এর অবজেক্ট কি, মি, তো তার মানে অবজেক্ট মি হয়ে গেল, এটা প্রিপোজিশন হয়ে গেল, তার মানে এটা কি, এটা তোর প্রোনাউন। ঠিক আছে, কারণ কি, হি হচ্ছিল রামের পরিবর্তে বসছে। তারপর টকটা কি, ভার্ব, টুটা কি, প্রিপোজিশন, মিটা কি, প্রোনাউন বা অবজেক্ট।
অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, তাই তো? আই এর পরিবর্তে মি বসছে, তাই না? তারপর আবার আসছে ইন। ইনটা কি? বলবে প্রিপোজিশন। আচ্ছা, এবার দাদা বলেছিল যে প্রিপোজিশনের পরে তো অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অথবা নাউন হয়, তাহলে এখানে নাউন কোথায় আছে? নাউন খুঁজতে হবে। নাউন আছে এই যে নাউন, ঠিক আছে? ম্যানার, এটা কি? নাউন। কিরকম? কিরকম ম্যানার? ফ্রেন্ডলি ম্যানার। তার মানে কি? ফ্রেন্ডলিটা কাকে ডিনোট করছে? ম্যানারকে। তার মানে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। এটাই তো আমরা একটু আগে পড়লাম, এই যে ফ্রেন্ড প্লাস এল ওয়াই ফ্রেন্ডলি হয়ে যাবে, তাই না? এই অবধি বুঝতে পেরেছে সবাই? কার কি সমস্যা আছে বলবে একবার, জলদি জলদি বলবে, হ্যাঁ? আনমিউট করো আর সঙ্গে সঙ্গে বলো। না থাকলে একবার বলে দাও, কোনো সমস্যা নেই। বুঝলাম না দাদা, আরেকবার বলবে? কোনটা? এই ফ্রেন্ডলি। ফ্রেন্ড হচ্ছিল নাউন, হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, এটুকু তো বুঝতে পেরেছিস? হুম। তার সাথে এল ওয়াই আমি যখন বলছি যুক্ত হচ্ছে, ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত হয়ে কি হচ্ছে? ফ্রেন্ডলি, ঠিক আছে? তো ফ্রেন্ডলিটা কি হয়ে যাচ্ছে? পার্টস অফ স্পিচ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিরকম করে? আমি একটা সেন্টেন্স বললাম, হি টক টু মি ইন ফ্রেন্ডলি ম্যানার। ম্যানারটা কি? নাউন। কিরকম ভাবে? বন্ধুত্বপূর্ণ ভাবে। তাহলে বন্ধুত্বপূর্ণ মানে ফ্রেন্ডলি, সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। হুম। বুঝেছিস হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। ব্যাস এইটুকু তো বুঝতে হবে, ঠিক আছে? আর তুই প্রিন্ট আউট করে নিবি এই নোটটার প্রিন্ট আউট করে আবার ভালো করে পড়বি, ইউটিউবের ভিডিও দেখবি, পরের ক্লাসে তো আমি আছি, ঠিক আছে? আর যদি তাও সমস্যা হয় বলবি, আমি অফিসে থাকি, অফিস থেকে ফিরে আসি, তারপর আবার বলে দেবো ভয়েস রেকর্ড করে, ঠিক আছে? ভয়েস মেল করে, ঠিক আছে। ঠিক আছে? বাকিরা বলবে, বাকিদের কোনো সমস্যা আছে? না দাদা, ঠিক আছে। ঠিক আছে, দেখ সমস্যা থাকার কথা নয় খুব একটা, তার কারণ আমি একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ঠিক আছে? আর যদি সমস্যা থাকে, সমস্যা থাকতেই পারে, প্রথমবার করছিস তো, ডিমোটিভেটেড হওয়ার কিছু নেই, সমস্যা তো থাকবেই। কিন্তু তোরা যদি আজকেই আবার এই নোটটা পড়িস, আজকেই আবার ভিডিওটা দেখিস, যেটা আপলোড করবো ইউটিউবে, ঠিক আছে? তাহলে দেখবি যেটুকু সমস্যা আছে সেইটুকুও বেরিয়ে যাবে। ওকে? সমস্যা তো থাকবেই। তারপর এবার আসছে না ভার্ব। ওকে, 4 নম্বর। 4 নম্বর ভার্ব। ভার্বে কি বলছে? বলছে যে ভার্ব কি? ক্রিয়া। তার মানে কি? কোনো কাজ করা অর্থে বা কিছু করছি অর্থে, এই অর্থে না ভার্ব ব্যবহার করা হয়। এবার ভার্ব না অনেক ধরনের ভার্ব হয়। অ্যাকশন ভার্ব হয়, স্টেট ভার্ব হয়, ঠিক আছে? তারপর এটা এক্সাম্পল আছে। এটা আমরা ভার্বের আলাদা আমরা ভিডিও করে দেবো তোকে। আমি অনলাইন মানে লাইভ পড়াবো না, আলাদা ভাবে ভিডিও করে দেবো। তখন তোরা বুঝে যাবি আলাদা অ্যাকশন ভার্ব কি হয়। তোর নাম শুনেই বুঝতে পারছিস অ্যাকশন ভার্ব কি। রিড মানে কি? পড়ছি, আমি কাজ করছি, তাই তো? এটাকে বলা হয় হচ্ছিল অ্যাকশন ভার্ব, ঠিক আছে? স্ট্যাটিক ভার্ব কিরকম হয়? স্ট্যাটিক ভার্ব হয় হচ্ছিল যেটা মানে অ্যাকশন হয় না, এরকম, ঠিক আছে? আই লাভ হিম, আই লাভ হার, এটা হচ্ছিল অ্যাকশন নয়, এটা হচ্ছিল স্ট্যাটিক। এটা কখনো এরকম হবে না, আই লাভিং হিম, ঠিক আছে? ঠিক আছে, এরকম কখনো হবে না। আই লাভ হিম মানে হচ্ছিল, আই লাভ হার মানে হচ্ছিল, এটা মনের ভেতরের জিনিস। তোকে দৌড়ে দৌড়ে ভালোবাসতে হচ্ছে না, তোকে সাইকেলিং করতে করতে ভালোবাসতে হচ্ছে না, তুই এটা মনের ভেতরে একটা ফিলিং, ঠিক আছে? তো এটাকে বলা হবে স্ট্যাটিক ভার্ব। তারই অপোজিট হচ্ছে অ্যাকশন ভার্ব, যেমন আই রিড দ্য বুক, আই এম রিডিং এ বুক, ঠিক আছে? তো এটা হচ্ছিল, তো স্ট্যাটিক ভার্ব আর হচ্ছিল অ্যাকশন ভার্বের মধ্যে পার্থক্য। আরেকটাও জিনিস পার্থক্য আছে, সেটা স্ট্যাটিক ভার্বের না, এই যে স্ট্যাটিক ভার্ব আছে লাভ, এটা কখনো আইএনজি হয় না। যেমন লাভিং হবে না, আই লাভিং হার, আই অ্যাম অলওয়েজ লাভিং হার, এরকম কখনো হবে না। কিন্তু আই অ্যাম রিডিং এ বুক এরকম হবে। সেটা আমরা সম্পূর্ণ আলাদা পড়বো, ওটা এখন মাথায় নিবি না, ঠিক আছে? আমরা এখন পার্টস অফ স্পিচ করছি। ওকে, কাম টু দ্য টপিক। আমরা এখন পার্টস অফ স্পিচ করছি, আমরা আলাদা ক্লাস করে, যেরকম আমি রিলেটিভ প্রোনাউনের আলাদা ভিডিও দিয়েছি, বারবার তোরা ওটা তো ওটা দেখবি। টেন্সের মধ্যে রয়েছে। ইয়েস, ওটা টেন্সের মধ্যে রয়েছে, স্ট্যাটিক ভার্ব আর ইয়ে।
ভেরি গুড, ওটা টেন্সের মধ্যে রয়েছে, আমরা ওটা এখন এখানে আনবো না, আমি জাস্ট বলে দিলাম, এখানে অ্যাকশন লেখা আছে তো অ্যাকশন আর স্ট্যাটিক আমি আলাদা করে বলে দিলাম। ওকে, তো ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ওকে, যেমন এখানে কি লেখা আছে, আই হ্যাড টু কনসিড দ্যাট আই হ্যাড ওভার রিয়েক্টেড। ঠিক আছে, দেখ এখানে না হ্যাডটা হচ্ছিল মেন ভার্ব। ওকে, আর এই যে টু কনসিড মানে কি, আমি নিজে ইয়ে করছি, আমি বলছি, আমি মেনে নিচ্ছি যে আমি বেশি ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। ওকে, ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম, তো হ্যাডটা হচ্ছিল মেন ভার্ব। টু কনসিড মানে হচ্ছিল, এটা হচ্ছিল ইনফিনিটিভ। ঠিক আছে, এটা আপাতত আমরা পড়বো না, এটা ভুলে যা। ঠিক আছে, এটাও ভার্ব এক ধরনের, কিন্তু এটা আপাতত ভুলে যা। ঠিক আছে, এখানে এখানে কি আছে, দ্যাট আই হ্যাড, হ্যাডটা আবার এখানে মেন ভার্ব হচ্ছে। ঠিক আছে, কারণ কি এখানে দুটো সেন্টেন্স আছে, দেখ, আই হ্যাড টু কনসিড একটা, যে আমি মেনে নিচ্ছি, আমি স্বীকার করছি, দ্যাট আই হ্যাড ওভার রিয়েক্টেড। ঠিক আছে, সরি একটা ভুল বলেছি, এখানে আই হ্যাড আছে তো এটা অক্সিলারি ভার্ব, আর ওভার রিয়েক্টেডটা মেন ভার্ব, তাই না? বুঝতে পেরেছিস? ভার্বের থার্ড ফর্ম। ইয়েস, আর এখানে দ্যাটটা কি, এক্ষুনি আমরা পড়ে এসেছি। কনজাংশন। ইয়েস, কনজাংশন, অবভিয়াসলি কনজাংশন। ঠিক আছে, কনজাংশন, কিন্তু এটাকে মাঝে মাঝে আমরা রিলেটিভ প্রোনাউনও বলবো। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন এক্ষেত্রে বলবো না, কেন বলতো, এক্ষেত্রে কনজাংশন বলবো। ভেরি গুড, কনজাংশন বলবো, কারণ কি রিলেটিভ প্রোনাউন আমরা পরে আসবো, রিলেটিভ প্রোনাউনের আগে একটা নাউন থাকা উচিত। ঠিক আছে, তো এটা কনজাংশন, হ্যাঁ কনজাংশন, কারণ কি দুটো সেন্টেন্সকে জুড়ছে, এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হবে না। ওকে, তারপর তারপর দেখ V1। ঠিক আছে, V1 হচ্ছিল বেস ফ্রম, তার মানে কি গো, ধরে নে গো, তারপরে কি গোই, গো, তারপর পাস্ট ফর্ম। ঠিক আছে, গো ওয়েন্ট, তারপর পাস্ট পার্টিসিপল গন। ওকে, আচ্ছা, V4 এটা আমরা সবাই জানি না। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, যেরকম পাস্ট পার্টিসিপল হয় না V3 তে, সেরকম V4 হচ্ছে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, যেমন গোয়িং। ঠিক আছে, আর বেস ফ্রম মানে কি এস অথবা ইএস, গোজ, GOES, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে হয়। এরকম ভার্বের এতগুলো ফর্ম হতে পারে, 5খানা ফর্ম। ঠিক আছে, গো এন্ড গন তো সবাই জানে। তারপর আমি বলবো প্রেজেন্ট পার্টিসিপল কি হবে, গোয়িং হবে, ING, গোয়িং। ঠিক আছে, আর বেস ফ্রম কি, V5 যেটাকে বলে। ঠিক আছে, সেটা কি এস অথবা ইএস হয়। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না বলে দেয়। আরেকবার বলো না। কত রকম ভার্বের ফর্ম হতে পারে? 3 রকম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, তাই তো। গো, ওয়েন্ট, হ্যাঁ। গন। এবার 4 নম্বর ফর্ম কি আছে যেটা কেউ বলে না, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 3 নম্বর ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল। তারপর 4 নম্বর ফর্মটা কি, প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং। ঠিক আছে, তারপর পাঁচ এটা মনে নম্বর হয় 1 2 3, V1 V2 V3 মনে রাখলেই বেটার হয়। আমরা তো টেন্স এমনিই পড়েছি, কারণ আমরা তো ছোটবেলা দিয়ে এইভাবে পড়িনি, গুলিয়ে যেতে পারে ব্যাপারটা। ঠিক আছে, মনে আপাতত রাখতে হবে না, কিন্তু সব নিজে থেকে মনে হয়ে যাবে। আমরা যখন, এখন কোন মাস, ডিসেম্বর মাস তো, আমি কি বলেছিলাম হুম। 1 বছরের মধ্যে সিলেবাস শেষ করব। তার মানে কি পরের বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তখন দেখবি তোর V4ও মনে থাকছে, V5ও মনে থাকছে, সব মনে থাকছে। ঠিক আছে, তো আপাতত কোনো চিন্তা করার দরকার নেই। V1 V2 V3 তো সবাই জানে, V4টা শুধু জেনে রাখ প্রেজেন্ট পার্টিসিপল, আর V5টা হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, তারপর তা এর মাঝামাঝি যেই পরীক্ষাগুলো থাকবে ওগুলোতে তো আমরা মোটামুটি তাও দেওয়ার মতন তো হবে। ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়ার মতো হবে। তার কারণ কি, আমি তোদের নিউজ পেপার পড়াই। ঠিক আছে, আমি হুম। তোদের হিন্দু পেপার থেকে হচ্ছিল তোর ওয়ার্ড মিনিং দিই, তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, যদি তোরা পড়িস বাড়িতে, তোরা আর 3 থেকে 4 মাসের মধ্যেই এক্সাম রেডি হয়ে যাবি অনেকটা। কিন্তু পরের 6 মাস না, আমরা আরো বেশি ইন্টেন্সিটিতে রেডি হব। দেখ আমাদের আমাদের প্রিপারেশনটা না এরকম ভাবে যায়, জানিস তো, আমাদের প্রিপারেশনটা এরকম ভাবে যায়। প্রথম 3 মাস না এরকম ভাবে যাবে, তারপরের 3 মাস এরকম ভাবে যাবে।
তারপরে 3 মাস এরকম ভাবে যাবে, ঠিক আছে? তার মানে কি প্রথমে গ্রোথ আস্তে আস্তে হবে, তুই দেখতে পাবি না, এটাকে বলে কম্পাউন্ডিং, ঠিক আছে? তারপরের গ্রোথটা আরেকটু বেশি ফাস্ট হবে, ঠিক আছে? আর তারপরের গ্রোথটা একদম অপটিমাম লেভেলে হবে। তো এই লেভেলটা পাওয়ার জন্য না তোমাকে এই দুটো লেভেল অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তারপর এই দুটো লেভেলে ভালো করে পড়তে হবে, তাই তো? ইয়েস, তারপর দেখ, বলছে ভার্ব কত রকম হয়। ভার্ব হচ্ছে হলো হেল্পিং ভার্ব হয়, মানে অক্সিলারি ভার্ব হয়, তাই না? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর একটা মেন ভার্ব হয়। এবার অক্সিলারি ভার্বের মধ্যে না পার্থক্য আছে। কিরকম? প্রাইমারি ভার্ব মানে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, তাই না? তারপর হ্যাভ আছে, হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর ডু ভার্ব আছে, ডু, ডাজ, ডিড, ওকে? তারপর মডাল ভার্বস আমরা পড়ে এসেছি। মডাল ভার্বও তো হচ্ছিল অক্সিলারি ভার্ব, তাই না? হেল্পিং ভার্ব হিসেবেই কাজ করে। আই ক্যান ডু দিস, ডু হচ্ছিল মেন ভার্ব, তাহলে মডাল ভার্ব কি বা অক্সিলারি ভার্ব কি? ক্যান, তাই না? তো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, ডেয়ার, নিড, মাস্ট, অট টু, এগুলো হচ্ছিল কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, ওকে? তারপর তারপর কি বলছে যে মেন ভার্ব, মেন ভার্বে আসছে, ঠিক আছে? এই হয়ে গেল অক্সিলারি ভার্বের কাজ, মানে যেটা হেল্পিং ভার্ব সেটা না, হয়ে এই গেল। প্রাইমারি ভার্ব গুলো মেন ভার্ব হিসেবে তো বসতে পারে, কিন্তু মডেলস মেন ভার্ব হিসেবে কখনো বসতে পারে না। না, মডেলস কখনো মেন ভার্ব হিসেবে বসতে পারে না, কিন্তু এগুলো মেন ভার্ব হিসেবে মানে বসতেই পারে, হ্যাভ, ঠিক আছে? হ্যাড, ইয়েস, ইয়েস, হি ইজ এ গুড বয়। এখানে কি, এখানে প্রাইমারি ভার্ব হচ্ছিল ইজ, মেন ভার্ব ইজ। হচ্ছিল ইজ, ওকে? ঠিক আছে, এগুলো আর আলাদা করে রিপিট করছি না, এগুলো তো তোমরা জানোই, তাই না? তারপর ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। দেখ ফাইনাইট ভার্ব কাকে বলে জানিস? ফাইনাইট ভার্ব আমি জাস্ট বলে দিচ্ছি, তোরা কোনো চিন্তা করবি না, এটা আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, যেটাই তোরা বারবার দেখতে পারবি, ঠিক আছে? যেরকম রিলেটিভ প্রোনাউনের রেকর্ডেড ভিডিও দিয়েছি। রিলেটিভ প্রোনাউন কিন্তু খুব ক্রিটিক্যাল টপিক, তোরা যদি বারবার ওই ভিডিওটা দেখিস তোদের সুবিধা হবে, ঠিক আছে? যখনই সমস্যা হবে ওই ভিডিওটা দেখে নিবি, আর প্রিন্ট আউট তো থাকবেই তোদের কাছে। দেখ, ফাইনাইট ভার্ব তাকে বলা হয় যে হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ চেঞ্জ হয়। হি, সরি, আই গো, হি গোজ, তাই তো? ইউ গো, তার মানে কি? দেখ, গোটা চেঞ্জ হচ্ছে আই অনুযায়ী, গোসটা চেঞ্জ হচ্ছে আই অনুযায়ী, গোটাও চেঞ্জ হচ্ছে ইউ অনুযায়ী, তাই না? তাহলে গোটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব, যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কাকে বলে? নন ফাইনাইট ভার্ব তাকে বলে যে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। এরকম আবার ভার্ব হয় নাকি যে চেঞ্জ হয় না? হয়। দেখ, হি ইজ হিয়ার টু ডান্স, সে এখানে এসছে নাচানাচি করতে, ঠিক আছে? সে হয়তো কোনো পার্টিতে গেছে নাচানাচি করতে। এবার দেখ তো, হি ইজ হিয়ার টু ডান্স, এখানে আমি যদি বলি আই অ্যাম হিয়ার টু ডান্স, কোনো চেঞ্জ হচ্ছে টু ডান্সে? তো তার মানে এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দেখ, ইজ আর অ্যাম এ চেঞ্জ হচ্ছে, তার মানে এটা কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু এটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা তার মানে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? বুঝতে পেরেছিস? বল হ্যাঁ বুঝতে পেরেছি। দাদা নন ফাইনাইটটা আরেকবার একটু বলো। নন ফাইনাইট হচ্ছে সেটা যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না। সাবজেক্ট কি আছে? হি। সাবজেক্ট কি আছে? আই। হি অনুযায়ী কি ডান্সটা চেঞ্জ হচ্ছে? টু ডান্স, টু ডান্সেস হচ্ছে? হচ্ছে না। তার মানে কি এটা সাবজেক্টের দ্বারা চেঞ্জ হয় না, তার মানে সেটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে? আর ফাইনাইট ভার্ব কি? যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, যেমন ইজ, অ্যাম, আর, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, ওকে? তারপর দেখ, ফাইনাইট ভার্বের মধ্যে না দু ধরনের ভার্ব হয়, ওকে? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি একটুখানি মুছে দিই এগুলো। ইউটিউবে তো রেকর্ডেড থাকবেই, তোরা আবার কি করবি, আবার ব্যাকে গিয়ে একবার দেখে নিবি, ঠিক আছে? আমাকে সবকিছু শেষ তো করতে হবে, তাই না? ক্লাসের শেষ অবধি থাক, মজা আসবে, ঠিক আছে? আমরা প্রিভিয়াস ইয়ার করব, সবাই বলতে পারবি এই ক্লাসটা করার পর, ওকে? দেখ,
বলছে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে না যেগুলো ভয়েস চেঞ্জ করা যায়। ট্রানজিটিভ মানে কি? ট্রান্সফর্ম করা যায়, মানে সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করা যায়, অবজেক্ট সাবজেক্টকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? যেমন হি, এখানে কি কি আছে? ব্রিং, ক্যারি, ক্লাইম, গিভ, হিট, মেক, টেক, ঠিক আছে? ধরে নে আমি এরকম বললাম, হি টুক এ পেন। ভালো করে বুঝবি, টুকটা কি লেখা আছে? ট্রানজিটিভ ভার্বের মধ্যে লেখা আছে, কিন্তু টেক টুক, ঠিক আছে? এটার ভয়েস চেঞ্জ আমি যদি করতে বলি শুভ, কি হবে? A pen is taken by him. পেন ওয়াজ টেকেন। যদি প্রেজেন্টে করতাম, ও এটা তো সেকেন্ড ফর্ম আছে, তাহলে বাই ওয়াজ হিম, হবে। ঠিক আছে? এ পেন ওয়াজ টেকেন বাই হিম, তাই তো? হুম। হিটা কিন্তু হিম হয়ে গেল, কারণ কি অবজেক্ট হয়ে গেল, তাই তো? তার মানে কি হলো? ভালো করে দেখ, যে আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, সেটার ভয়েস চেঞ্জ আমি শুভকে করতে বললাম, সেটার ভয়েস চেঞ্জ শুভ করে দিল, ঠিক আছে? এবার আবার শুভই করবে, ঠিক আছে? ক্রাই, ক্রাই দিয়ে করছি, ঠিক আছে? হি ক্রাই ক্রাইড এ লট। শুভ, এটার ভয়েস চেঞ্জ করো। A lot, a এ lot লট, was cried by him, এরকম ভাবে তো এটা ঠিক মানাচ্ছে না, তার হচ্ছে না। মানে কি? এক কথা, এটার ভয়েস চেঞ্জ হবে না। কেন হবে না? যদি কেউ জিজ্ঞেস করে কেন হবে না, এটার ভয়েস চেঞ্জ করো তো দেখি, তুমি বলবে এটা ভয়েস চেঞ্জ হবে না। এবার সে বলবে কারণ কেন এটা হবে না? অবজেক্টই তো নেই। ইয়েস, অবজেক্ট নেই, ভেরি গুড, ভেরি গুড। অবজেক্ট নেই, আর সেকেন্ড কথা হচ্ছিল এটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? মানে ইনট্রানজিটিভ এটা ভার্ব। হচ্ছে এটা হচ্ছে সিম্পল টেন্স যেটাকে বলে। টেন্সে আসিস না, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই ভার্বগুলোর ভয়েস চেঞ্জ হবে না, সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ, আর যেটার হয় সেটাকে বলা হয় ট্রানজিটিভ। ওকে, বুঝতে পেরেছিস আচ্ছা। হ্যাঁ কি না? হ্যাঁ। যেটার ভয়েস চেঞ্জ করা যাবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব আছে। গ্রুপে একটা দেওয়া ছিল, ঠিক আছে? ফেসবুকে একটা গ্রুপ, বেঙ্গল কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? একটা ছেলে এরকম দিয়ে দিয়েছে যে হি ক্রাইড এ লট, বলছে এটা করে দেখাও তো দেখি, যেন কত বেশি ক্রেডিট। এবার তলায় কমেন্ট হয়েই যাচ্ছে, এ লট ওয়াজ ক্রাইড বাই হিম, এ লট ওয়াজ ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু আসলে তো এটা হবেই না। কেউ এরকম কমেন্ট করছে না যে এটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা তো হবে না। বুঝতে পেরেছিস? তাহলে সবকটা ভার্ব কি করতে হবে ইন্ট্রানজিটিভ? পড়তে হবে না, মনে রাখতে হবে না, কিছু করতে হবে না, শুধু এগুলো তোর সেন্স দিয়ে বুঝবি তুই। তোর কি এটা মনে রাখতে হলো যে ক্রাইড দিয়ে হবে না? তুই তো এটা নিজে থেকে বললি এটা না, তো এটা হচ্ছে না। শুনতে কেমন একটা লাগলো তার মানে কি এটা হচ্ছে বলতে। না, এটা এটা সম্ভব নয়, ঠিক আমি আছে? একটা নিতু ম্যামের ক্লাসে দেখেছিলাম যে একটা সিম্পল টেন্স আর একটা ইনডিফিনিট টেন্স, ওটাতে উনি বলছিলেন যে যে আই অ্যাম আ ভেরি গুড বয়। তো ইয়েস, এখানে কোনো ইয়ে দেওয়া নেই, মানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, একদম সিম্পলে করা। তো দেখ সেই আমি, ক্ষেত্রে এখানে কোনো ভয়েস হয় না এগুলোর। হ্যাঁ একদম ঠিক, হি ইজ এ গুড বয়, ঠিক আছে? দেখ, হি ইজ এ গুড বয়, ঠিক আছে? এই ইজটা কি বলতো? লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? তার মানে হি ইকুয়ালস টু গুড বয়, এটারও ভয়েস চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি এখন তোকে এইগুলো করাতে যাই, তাহলে আমি আসল জিনিসটা করাবো কি করে, তাই না? তো এটা আমরা পরে করব, আমি বলছি তো বারবার, ভার্বের আমি যখন আলাদা করব, টাইপ অফ ভার্ব, কাইন্ড অফ ভার্বস, তখন আমি সব বোঝাবো, ঠিক আছে? কিন্তু আপাতত আমাকে কেউ জিজ্ঞেস করবে না এগুলো। হি ইজ এ গুড বয় হয় না এটার, এটার ভয়েস চেঞ্জ হয় না, কারণ কি ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আর এগুলোর হয় না, এটার কোনো অবজেক্ট নেই, ঠিক আছে? তারপর এইটা হচ্ছিল কমপ্লিমেন্ট, ঠিক আছে? গুড বয়টা হচ্ছিল কমপ্লিমেন্ট। মানে ওর অ্যাবিলিটি, ওর কোয়ালিটি কি আছে, ইয়েস, রিলেশন ইয়েস, কি আছে সেই সব ক্ষেত্রে। সেটা হচ্ছিল কমপ্লিমেন্ট, বলা হয় কমপ্লিমেন্ট, ঠিক আছে? আপাতত আমাকে কেউ জিজ্ঞেস করিস না এগুলো, তাহলে আমি শেষ অবধি যেতে পারবো না। আর শেষ অবধি না গেলে না ইন্টারেস্টিং জায়গাটা খুঁজে পাবি না, যেগুলো পরীক্ষায় এসে সিরিয়াসে খুব ইন্টারেস্টিং, তোরাই করতে পারবি, তোদেরই জিজ্ঞেস করবো, ঠিক আছে? তারপর হ্যাঁ, তারপর বলছে কি, বলছে যে সাম ওয়ার্ড, সামটাইম এ ওয়ার্ড মে বি ইউজড অ্যাজ এ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ঠিক আছে? বলছে কিছু কিছু ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয়, কিরকম? যেমন দেখ, আই গট এ পারমিট ফ্রম দ্য অথরিটি, ওকে? আর বলছে আই পারমিট হিম টু গো দেয়ার। এবার বল, প্রথম সেন্টেন্সটায় আমি যদি জিজ্ঞেস করি পারমিটটা কি, আর সেকেন্ড সেন্টেন্সটা পারমিটটা কি? প্রথম সেন্টেন্সটায় এবার তোদের মাথায় ঘুরবে যে দাদা বলেছিল কোথায় আর্টিকেল আছে খুঁজতে, আর্টিকেল আছে, আচ্ছা এ আছে এখানে। তারপরে তাহলে কি হতে পারে?
নাউন হতে পারে। ঠিক আছে, তার মানে এটা কি হয়ে যাবে? নাউন। আচ্ছা, তারপর একটা আই পারমিট হিম। এখানে পারমিটের একটা সাবজেক্ট আছে আই, একটা অবজেক্ট আছে হিম, তার মানে এখানে একমাত্র পারমিটের পারমিটটা ভার্ব আর টু গোটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ভেরি গুড, ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, আপাতত ইনফিনিটিভ আমরা বলছি না, কারণ কি বাকি এখানে আছে অনেকে যারা এখনো ইনফিনিটিভ জানে না, তাই না? তো তাদের জন্য একটু ডিমোরালাইজিং হয়ে যাবে। ঠিক আছে, তো পারমিটটা কি হবে এখানে? ভার্ব। কারণ কি তার সাবজেক্ট আছে একটা, অবজেক্ট আছে একটা। ওকে, বুঝতে পেরেছিস? তারপর তারপর অ্যাডভার্বে আসছি। ওকে, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা না খুব বেশি গোলায় আমাদের, কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। আজকের পর থেকে গোলাবে না। ওকে, দেখ, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে modifies a verb, a adjective, sorry, an adjective and adverb। ঠিক আছে, এই তিনটাকে এ গ্লোরিফাই করে। ঠিক আছে, তারপর দেখ, প্রথমটা কি বলছে? হি ড্রাইভস কেয়ারফুলি। ঠিক আছে, হি ড্রাইভস কেয়ারফুলি। কেয়ারফুলি হচ্ছিল অ্যাডভার্ব, কাকে গ্লোরিফাই করছে? ড্রাইভসকে। ড্রাইভসটা কি? ভার্ব, তার মানে কি এটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, তারপর আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে। ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি। এখানে সরিটা কি? আমি কেমন ক্ষমা প্রার্থী। আই সরি, তাই তো? আই অ্যাম সরি। সরিটা কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ কি না? আই অ্যাম সরি, আমি ক্ষমা প্রার্থী। আমি কিরকম? ক্ষমা প্রার্থী। তো সরিটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভকে কে ডিনোট করছি? এক্সট্রিমলি সরি। আই এম এক্সট্রিমলি সরি, তাই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখানে ড্রাইভসটা হচ্ছিল ভার্ব, ভার্বকে হচ্ছিল কেয়ারফুলি করছে, তাহলে কেয়ারফুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এক্সট্রিমলিটা কি? সরিকে করছে, তো এক্সট্রিমলি হয়ে যাচ্ছে সরির অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, তারপর she is narrating the incident very slowly। ঠিক আছে, তার মানে কি? এখানে স্লোলিটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বলছে। ন্যারেটিং, ন্যারেটিং কিরকম করে? ন্যারেটিং তো ভার্ব, ন্যারেটিং কিরকম করে? স্লোলি, তার মানে এটা অ্যাডভার্ব। কিন্তু আবার সেই অ্যাডভার্বকে আরেকজন বলছে ভেরি স্লোলি। কতটা স্লোলি? ভেরি স্লোলি, তাহলে এটা হয়ে যাবে আবার অ্যাডভার্ব। ঠিক আছে, দুটোই অ্যাডভার্ব। তার মানে কি দেখলাম? প্রথম ক্ষেত্রে দেখলাম, প্রথম কেস তোর অ্যাডভার্ব কাকে করছে? ভার্বকে, ড্রাইভকে, তাই তো? সেকেন্ড কেস কি দেখলাম? অ্যাডভার্ব কাকে করছে? অ্যাডজেক্টিভকে, সরিকে। থার্ড কেস আমরা কি দেখলাম? অ্যাডভার্ব কাকে করছে? অ্যাডভার্বকে। ওখানে সরির ওই জায়গায় অ্যাডজেক্টিভটা কি করে ডিনোট করলাম একটু আরেকবার বলো, মানে ওটা যে বলছে অ্যাডজেক্টিভ কি করে বুঝলাম? বলছে আই এম সরি, আই এম থ্যাঙ্কফুল, আই এম সরি। বলছে আমি কিরকম, আমি মানে কিরকম। সাবজেক্ট কে বা নাউন কে? ইয়েস, আমি কিরকম? থ্যাঙ্কফুল, আমি কৃপাপ্রার্থী, বা কি বলবো, ধন্য, কি বলে থ্যাঙ্কফুল কে বাংলায়? যে উপকৃত। ধন্যবাদ, উপকৃত, রাইট, উপকৃত। ঠিক আছে, আমি কিরকম? উপকৃত। হই কিরকম না, আমি কিরকম? উপকৃত। আমি কিরকম? ক্ষমা প্রার্থী, আই এম সরি। ঠিক আছে, বুঝতে পেরেছিস হ্যাঁ কিনা? হুম। ওকে, তারপর দেখ, আমি একটা জিনিস বলেছিলাম যে তোর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, যেমন অনেস্ট প্লাস এল ওয়াই, সরি, নাউন প্লাস এল ওয়াই, কি বলেছিলাম এক্ষুনি? নাউন প্লাস এল ওয়াই কি হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলেছিলাম হবে। তো। এবার দেখ, আমি যদি এটা বলি, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব হবে। যেমন ওয়াইজ, ধরে নে আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ ওয়াইজ। ঠিক আছে, এখানে ওয়াইজটা কি বলতো? ওয়াইসটা হলো অ্যাডজেক্টিভ। এটা এবার এটা কি হবে? এটা অ্যাডভার্ব হবে। তার মানে ওয়াইজটা প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কিরকম? সে হচ্ছিল ওয়াইজ, তাই তো? তারপরটা কি?
সে কিরকম ভাবে কথা বলে, সে আর কিরকম নয়, টক্স হাউ ওয়াইজলি। প্রথমটা হি ওয়াইজ, তারপর একটা টক্স ওয়াইজলি। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না শুভ? হ্যাঁ দা। তারপর তারপর হচ্ছে নাইস। নাইসটা কি হবে? এলওয়াই যুক্ত হয়ে নাইসলি। কুইকটা কি হবে? কুইকলি। বিউটিফুলি, বিউটিফুলটা কি হবে? বিউটিফুলি। দেখ এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। whereas এইগুলো সব অ্যাডভার্ব। বুঝতে পেরেছিস? তারপর প্রিপোজিশন। প্রিপোজিশন না আমরা এক্ষুনি পড়ে এসেছি কি? অবজেক্টিভ কেস নেবে, মনে আছে তো? ভুলবি না কিন্তু, ঠিক আছে? আমি যেগুলো বলে আসছি সবকিছু কিন্তু মাথায় রাখবি। ওকে দেখ, প্রথমটা কি বলেছে? প্রথমটা বলছে প্রিপোজিশন। প্রিপোজিশনে কি বলেছে? ইট শোজ দ্য রিলেশনশিপ অফ নাউন এন্ড প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড। আমি কি বলেছিলাম? নাউন অথবা প্রোনাউনের আগে বসবে, অবজেক্টিভ কেস নেবে, নিয়ে রিলেশন দেখাবে, সব বুঝতে পারবি এক্ষুনি, ঠিক আছে? তারপর 2 নম্বর পয়েন্টে কি বলা আছে? শোজ টাইম অর প্লেস, ঠিক আছে? এটাও পরে বুঝতে পারবি যখন আমি ইয়ে করব, ঠিক আছে? এক্সাম্পল দেবো। তারপর কি? অবজেক্টিভ কেস অফ প্রোনাউন নেয় আর নাউন নেয়, ঠিক আছে? আর টেক্স অ্যান্ড অবজেক্ট, এই চারটে জিনিসই না খুব ইম্পর্টেন্ট। যেমন দেখ, প্রথমটা একটা একটা করে বোঝাচ্ছি, ঠিক আছে? বলছে প্রথমটা, পুট দ্য ফোক অন দ্য নাইফ ইন দ্য কাটলারি বক্স। বলছে ফোক মানে কি? চামচটা, চামচটা এবং নাইফটা যে কাটলারির বক্স, বক্স আছে, বাক্স, সেটার মধ্যে রাখো। তাহলে বলতো এখানে প্রিপোজিশন কি? শুভ বল বল। মানে না তো প্রিপোজিশন। প্রিপোজিশন ইন ওখানে। প্রিপোজিশন হচ্ছিল ইন, ঠিক আছে? এবার দেখ তো ইনটা কি বোঝাচ্ছে? কোন প্লেস বোঝাচ্ছে কি? কোথায় রাখো? কাটলারি বক্সের মধ্যে রাখো, হ্যাঁ কি না? ওটা প্লেস বোঝাচ্ছে। প্লেস বোঝাচ্ছে, তার মানে একটা জিনিস আমাদের হয়ে গেল প্লেস, তাই তো? তারপর তারপর দ্য সান শোন থ্রু দ্য ডাল গ্রে, ডালটা কেন লিখেছি? ডাল গ্রে ক্লাউড, এটা হবে না, এটা এটা নয়, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ে তোর অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর আই লিভ ইন ইন্ডিয়া, এখানে কি প্রিপোজিশন কি? ইন। কোথায়? ইন্ডিয়াতে, ঠিক আছে? তাহলে ইনটা কি হবে? ইন্ডিয়া। আবার প্লেস বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? তারপর তারপর কি বলা আছে? আই এম ফন্ড অফ কফি, ঠিক আছে? দেখ, আই এম ফন্ড অফ কফি, এখানে আমি যদি বলি যে হচ্ছে ভার্ব কি আছে, তোরা বলি ফন্ড, মানে কি? আমার প্রিয় কফি, তাই তো? ফন্ড অফ হোয়াট, যখন আমি হোয়াট দিয়ে কোশ্চেন করছি না ভার্বকে, তখন আমি কি পাচ্ছি? অবজেক্ট পাচ্ছি, তাই না? তাহলে কি? অফটা হচ্ছিল প্রিপোজিশন, কফিটা হচ্ছিল অবজেক্ট, তার মানে কি? অবজেক্টের আগে প্রিপোজিশন বসছে, হ্যাঁ কি না? হুম। আচ্ছা, তারপরে আমি আরেকটা সেন্টেন্স বলছি। হি কেম হিয়ার অ্যাট 10 o'clock। অ্যাটটা কি? প্রিপোজিশন, কি বোঝাচ্ছে? টাইমকে বোঝাচ্ছে। তাহলে টাইমটা হয়ে গেল এখানে, যেটা বলেছিলাম টাইম আর প্লেস দুটোরই উদাহরণ পেয়ে গেলি, হ্যাঁ কি না বল? বল শুভ, হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে। আর সেকেন্ড, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন নেয় অথবা নাউন নেয়, যেমন গিভ এ পেন টু মি, এখানে টুটা হচ্ছিল প্রিপোজিশন, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন মানে মি, ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা? আরেকবার ছোট্ট করে রিভাইজ দিয়ে দেবো, ঠিক আছে? ছোট্ট করে দেখ, প্রথমে কি বলেছে? শোস টাইম। টাইম মানে কি? এক্ষুনি বললাম যে হি কেম হিয়ার অ্যাট 10 o'clock,
তার মানে টাইমটা হয়ে গেল, বলে দিলাম টাইম। প্লেস, প্লিজ পুট দ্য ফোক ইন দ্য কাটলারি বক্স, প্লেস হয়ে গেল। তারপর টেক্স দ্য অবজেক্টিভ কেস অফ প্রোনাউন অ্যান্ড নাউন, তার মানে গিভ এ পেন টু মি, টুটা হচ্ছিল প্রিপোজিশন, মিটা হচ্ছিল অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, কারণ কি আই এর বদলেই তো মি বসে, তাই না? তারপর টেক্স অ্যান অবজেক্ট অলওয়েজ, অলওয়েজ একটা অবজেক্ট নেবে, ঠিক আছে? যেমন আই এম ফন্ড অফ হোয়াট, কফি, তার মানে কি অবজেক্ট নিল। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? বল বল সবাই বল, আনমিউট করে একবার বলে তারপর মিউট করে নে। হ্যাঁ দাদা বুঝেছি। ইয়ে আছে, নেহা আছে? হ্যাঁ দাদা আছি। ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে ক্লাস? হ্যাঁ ইন্টারেস্টিং লাগছে, একটু বুঝতে সমস্যা হচ্ছিল, ঠিক আছে, এখন সমস্যা ঠিক তো আছে। হবেই, সমস্যা তো প্রথম প্রথম হ্যাঁ হবেই, তার কারণ হচ্ছিল আমরা জানি সবাই, কিন্তু এগুলো রিভাইজ করা হচ্ছে, ঠিক আছে? তো সমস্যা হওয়ারই কথা, রিক্যাপ করে নিবি হ্যাঁ আবার, হ্যাঁ ঠিক আছে? আবার হচ্ছিল ইউটিউবে থাকবে, নোটস থাকবে, সব থাকবে তোদের কাছে। ঠিক আছে। ওকে, তারপর প্রিপোজিশন দিয়ে না একটা কমন এরর আছে আমাদের, বিসাইড আর বিসাইড দুটোই হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? কেন প্রিপোজিশন? যদি তোদের ডেফিনেশন চায়, ঠিক আছে, প্রিপোজিশন কেন, তোদের ডেফিনেশন কি হবে বলতো? 1 নম্বর ডেফিনেশন হবে যে এটা নাউনকে অথবা প্রোনাউনকে, প্রোনাউনের আগে বসছে, হ্যাঁ কি না? যেমন গিভ এ পেন টু মি, ঠিক আছে, প্রোনাউনের আগেই তো বসলো। গিভ এ পেন টু রাম, রাম অবজেক্ট হিসাবে বসছে, আর তার আগে নাউন, তার আগে টু হচ্ছিল প্রিপোজিশন হিসাবে বসছে, ঠিক আছে? তো প্রথম ডেফিনেশন এটা প্রিপোজিশনে, যে নাউন অথবা প্রোনাউনের আগে বসবে এবং অবজেক্টিভ কেস, মানে কখনো আই হবে না, গিভ এ পেন টু আই হবে না, গিভ এ পেন টু মি, মানে অবজেক্টিভ কেস। সেকেন্ড জিনিস কি হবে বলতো? সেকেন্ড ডেফিনেশন, যে সবসময় এটা একটা অবজেক্টকে নেবে, মানে এরপরে যে নাউনটা থাকবে বা প্রোনাউনটা থাকবে সেটা সবসময় অবজেক্ট। তুই দেখ, ভালো করে দেখ, আই এম ফন্ড অফ কফি, আই এম ফন্ড অফ হোয়াট, দ্য অ্যান্সার ইজ কফি, ঠিক আছে? তার মানে কফিটা হচ্ছিল অবজেক্ট, সবসময় তারপরে একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছিল প্রিপোজিশনের ডেফিনেশন। আর একটা ডেফিনেশন আছে যে সবসময় প্রিপোজিশন টাইম আর প্লেসকে ডিনোট করবে, যেমন হি স্যাট বিসাইড মি, প্লেস তো, বিসাইড মি আমার পাশে বসলো, প্লেস। হি কেম অ্যাট 10 o'clock, টাইম তো, তাহলে টাইম আর প্লেসকে ডিনোট করবে। 2 নাম্বার, নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ কেসের আগে বসবে। আর 3 নাম্বার, সবসময় একটা অবজেক্ট নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় এসএসসি তে বিসাইড আর বিসাইড দুটোর মধ্যে না আকাশ পাতাল তফাৎ আছে। বিসাইড মানে পাশে, মানে প্লেস, ঠিক আছে? আর বিসাইডস মানে ইন অ্যাডিশন টু, মানে এর সাথে। যেমন উদাহরণ প্রথমটা, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো, বসেছিল, স্যাট, ঠিক আছে? সিট স্যাট স্যাট, ঠিক আছে? তো হি স্যাট বিসাইড মি। তারপরেরটা দেখ, আই লাইক দ্যাট বিসাইডস দিস, তাই তো? তার মানে আমি এটা বলতে পারি, আই লাইক কফি বিসাইড টি, বিসাইডস হবে, নট বিসাইড, ঠিক আছে? এটাই পরীক্ষায় আসে, যে আই লাইক কফি বিসাইড টি, বিসাইড হবে না। বিসাইড মানে কি বলতে চাইছে, যে আমি কফির পাশে টি কে ভালোবাসি, আমি বলতে চাইছি আমি কফির পাশাপাশি টি কেও ভালোবাসি। তার মানে কি, আই লাইক কফি বিসাইডস টি, এস হবে, হ্যাঁ, ইন অ্যাডিশন টু। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম, ঠিক আছে। তারপর পরীক্ষা কিন্তু আসে এসএসসি তে, এটা বারবার আসে, বিসাইড আর বিসাইড দিলেই একদম মাথায় যেন ক্লিক করে, অ্যালার্ম আসে, যে ওটা দাদা বলেছিল বিসাইড আর বিসাইডস এর মধ্যে কিছু একটা পার্থক্য আছে। তারপরে দেখবি নিজের মনে চলে আসছে। তারপর বলছে সামটাইমস দেয়ার মে বি কনফিউশন বিটুইন প্রিপোজিশন আর অ্যাডভার্ব, মাঝে মাঝে এরকম হতে পারে যে প্রিপোজিশন আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য হচ্ছে। দেখ আমি সেন্টেন্স বলবো, তোরা নিজে বলবি। বলছে ট্রাই টু
ট্রাই টু নক দ্যাট ভাস ওভার মানে কি বলতে চেয়েছে, এটার মানে বলতে চেয়েছে চেষ্টা করো তো ওই ভাসটাকে যেন ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়, ঠিক আছে, এরকম বলতে চেয়েছে। আবার বলছি কি বলতে চাইছে, ট্রাই টু নক দ্যাট ভাস ওভার। ভাস মানে কি, ওই যে ফ্লাওয়ার ভাস হয় না, পট যেগুলোর মধ্যে ফ্লাওয়ার রাখে, ঠিক আছে। তো কেউ একজন বলতে চেয়েছে চেষ্টা করো তো ওই ভাসটাকে যেন ধাক্কা মেরে ফেলে দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখ, এবার ওভারটা অনেকে করবে কি প্রিপোজিশন, ঠিক আছে, কিন্তু আসলে কি প্রিপোজিশন হলে আমি কি জানি, কোন একটা প্লেস বলা হয়, প্লেস অথবা টাইম। এটা কি প্লেস অথবা টাইম বলা হয়েছে ওভার? ওভার মানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, চেষ্টা করো তো ওটাকে যেন ফেলে দেওয়া যায়, তাই তো, ইন ফ্লোতে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখানে কি বলে দেওয়া হয়েছে ওভার দা ফ্লোর, এরকম কি বলা হয়েছে? বলা হয়নি। তার মানে কি প্রিপোজিশনের পরে প্রথম যেটা ডেফিনেশন অনুযায়ী আসে, টাইম অথবা প্লেস কিছুই নেই। সেকেন্ড, এই ওভারের কোনো অবজেক্ট নেই। ওভারের কোনো অবজেক্ট আছে তারপরে? নেই, ঠিক আছে। এরপরে কোনো নাউন অথবা প্রোনাউন আছে? থার্ড, নেই। তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, এটা প্রিপোজিশন হতে পারে না, আর যা কিছু হোক, তাই না? হ্যাঁ কি না? বল। হ্যাঁ কি না? তার মানে হ্যাঁ। ওভারটা, ওভারটা কি বলতে চাইছে, ট্রাই টু নক দ্য ভার্স ওভার। তার মানে ট্রাই করো যেন ধাক্কা মেরে ওটা ফেলে দেওয়া যায়। তো ওভারটা কাকে ডিনোট করছে? ট্রাইকে, ঠিক আছে, ট্রাইকে, TRY, ট্রাই, একে ডিনোট করছে। ট্রাইটা কি? ভার্ব, তাই জন্য এটা কি হয়ে যাবে, ভার্বকে ডিনোট করছে, তো অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তারপরেরটা দেখ, আই কান্ট গো অ্যাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার প্রচুর কাজ আছে তাই জন্য আমি যেতে পারছি না। বিসাইডস আই ডোন্ট রিয়েলি লাইক পার্টিস, ঠিক আছে, এক তো আমি পার্টিকে ভালোবাসি না, আর দুই আমার প্রচুর কাজ আছে আমি তাই জন্য যেতে পারছি না, ঠিক আছে। তাহলে বিসাইডসটা কি হয়ে যাবে, এক্ষুনি কিন্তু আমরা পড়ে এসেছি বিসাইডস কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে, কিন্তু এখানে ইউজেজ দেখ, বিসাইডস আছে তো, আচ্ছা এইটুকু বিসাইডসটা আগে ভুলে যা। এখানে ভার্ব কি আছে? আই, তার সাবজেক্ট কি আছে? ভার্ব কি আছে? ডোন্ট, ঠিক আছে, আর লাইক, দুটো হচ্ছিল ভার্ব। অবজেক্ট কি আছে? হোয়াট, পার্টিস। সাবজেক্ট কি আছে? আই। তার মানে কি একটা জিনিসের সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, তাই তো, আর ভার্ব আছে, তাহলে কি আর কিছু আমার দরকার আছে? দরকার নেই। তার মানে এটা যখন বিসাইডটা আমি যখন পোস্টমর্টম করতে যাচ্ছি তখন দেখছি বিসাইডের তো না আছে কোনো সাবজেক্ট, সরি না আছে কোনো অবজেক্ট, না এটা কোনো জায়গা বোঝাচ্ছে, তাই না? তো তাহলে এটা কি হয়ে যাবে, এটা প্রিপোজিশন তো হতে পারে না, বাকি যা কিছু হয়েছে প্রিপোজিশন তো হতে পারে না। কারণ কি প্রিপোজিশনে একটা অবজেক্ট থাকা দরকার, বিসাইডস এর কোনো অবজেক্ট আছে? নেই। বিসাইড এর কোনো টাইম আছে? নেই। কোনো প্লেস আছে? নেই। বিসাইডস মানে কি তাছাড়া, তাছাড়া আমার তো পার্টি ভালোই লাগে না তাই জন্য আমি যাব। তো তাহলে একমাত্র প্রিপোজিশন যদি না হয় তাহলে সেটা কি হতে পারে? অ্যাডভার্ব। কারণ কি বিসাইডসটা বলছে লাইকের, তাছাড়া ভালোবাসি না, ভালোবাসি না তাছাড়া, ঠিক আছে, বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হুম। বল বল নবনীতা, বুঝতে পেরেছিস হ্যাঁ নাকি? বুঝতে পেরেছি, দিদিটা মনে হয় বেরিয়ে গেল। ঠিক আছে, তারপর দেখ এবার আসি কনজাংশন, ঠিক আছে। কনজাংশন, কনজাংশন এক্ষুনি শুভ বললো যে দুটো জিনিসকে যুক্ত করে, তাই না? দুটো ক্লজকে যুক্ত করতে পারে, দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে, দুটো নাউনকে যুক্ত করতে পারে, তাই না? তারপর দেখ, রাম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, দুটো নাউনকে যুক্ত করেছে, মানে দুটো ওয়ার্ডকে যুক্ত করেছে, তাই তো? তার মানে এটা হয়ে যাবে কনজাংশন। তারপর এটা আরেকবার বলবে, আমি লেফট হয়ে গেছিলাম। কোনটা? এই যে এখন যেটা বললে। বিসাইডস আর ইয়ে এমন কিছু ইম্পর্টেন্ট না, আমি বলছি যে ওভারের কোনো, এই প্রথমটায় ওভারের কোনো অবজেক্ট নেই তাই জন্য এটা হয়ে যাচ্ছে তোর প্রিপোজিশন, তো হচ্ছে না বাকি যাই হোক, ঠিক আছে। তো এটা ওভারটা কি হবে যদি মানে এরকম কনফিউশন থাকে, এটা কি প্রিপোজিশন? দাদা বলেছিল যে টাইম আর
প্লেস বোঝাবে, অবজেক্ট থাকবে, কিন্তু এটা তো কিছুই দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ করে অ্যাডভার্বে ক্লিক করবে, ঠিক আছে? কারণ কি অ্যাডভার্বও টাইম, প্লেস আর ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে? আর প্রিপোজিশন আর অ্যাডভার্ব দুটোই এমন জিনিস যেটা সেম জিনিস বোঝায়, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। তো প্রিপোজিশন না হলে অ্যাডভার্ব হয়ে যাবে ওটা, ঠিক আছে? সেরকমই বিসাইডসও তার পরেরটা আছে, তার কোনো অবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লাস কোনো প্লেস বোঝাচ্ছে না, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। বিসাইডস আই ডোন্ট লাইক পার্টি, তার মানে কি আমি বিসাইড এর পাশাপাশি আমি ভালোবাসি না, ভালোবাসি না পাশাপাশি, ঠিক আছে? তো এটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে? এবার নেক্সট আসি কনজাংশনে, ঠিক আছে? কনজাংশন, কনজাংশন কি বলছে? দুটো ক্লজকে যুক্ত করে, দুটো ফ্রেজকে যুক্ত করে, দুটো নাউনকে যুক্ত করে। যেমন হি অ্যান্ড আই, ঠিক আছে? এখানে হি আর আই দুটো প্রোনাউনকে যুক্ত করেছে, অ্যান্ড হয়ে যাবে। তারপর শি ইজ সো উইক দ্যাট শি কান্ট ওয়াক, দেখ এখানে দুটো ক্লজ আছে, সো উইক আর শি কান্ট ওয়াক, এই দুটোকে যুক্ত করেছে কে? দ্যাট। ক্লজ মানে কি? ক্লজ মানে আর কিছুই না, দুটো বা তিনটে ওয়ার্ড শব্দগুচ্ছ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে কি বলেছিলাম? কেউ বলতে পারবি ফাইনাইট ভার্ব মানে কি বলেছিলাম? যার ভয়েস চেঞ্জ করা যায় না, না, ওটা ওটা তো ট্রানজিটিভ ট্রান্সিটিভ আর ইন্ট্রান্সিটিভ। আর হয়, ফাইনাইট, ট্রানজিটিভ হয়। ফাইনাইট ভার্ব এটা বলেছিলাম যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাই তো? তার মানে দেখ এখানে ফাইনাইট ভার্ব কি আছে? ইজ, শি ইজ। আমি যদি বলতাম আই, তাহলে ইজ বলতাম? আমি বলতাম আই অ্যাম, তার মানে এখানে সাবজেক্ট আছে, তার ফাইনাইট ভার্ব আছে, শি ইজ, এটা একটা ক্লজ হয়ে গেল। তারপর এখানে ফাইনাইট সাবজেক্ট কি আছে? শি, এখানে ওয়াক হচ্ছিল ভার্ব হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে। আর ক্যানটা হচ্ছিল কুডেন্ট হতে পারে, যে মানে অতীতের সময় অনুযায়ী, শি কুডেন্ট ওয়াক, সে পারছিল না, তাই জন্য চেঞ্জ হচ্ছে কান্টটা, তাই না? তো সেই জন্য এটা দুটো ক্লজ পরে পড়বো, ঠিক আছে? ক্লজ পরে পড়বো, আপাতত চিন্তা করবি না, আপাতত আমরা কনজাংশন করছি, ঠিক আছে? তো দুটো ক্লজকে যুক্ত করেছে, দুটো সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই জন্য এটা হচ্ছে তোর কনজাংশন, ঠিক আছে? তারপর তারপর কি বলছে? হি ওয়েন্ট দেয়ার অ্যাজ হি ওয়াজ ভেরি কিউরিয়াস, সে সেখানে গেছিল যেহেতু সে খুব কিউরিয়াস ছিল। দেখ হি ওয়েন্ট, তাই তো? হি গো হয় না তো, হি গোজ, আই গো, হি ওয়েন্ট, তার মানে কি এটা একটা ক্লজ। তারপর হি ওয়াজ ভেরি কিউরিয়াস, তার মানে কি হি ইজ ভেরি কিউরিয়াস হতে পারে, তারপর আই অ্যাম ভেরি কিউরিয়াস হতে পারে, তার মানে ওয়াজটা হচ্ছিল ফাইনাইট ভার্ব, এটা বুঝে গেলাম। তাহলে হচ্ছিল আরেকটা ক্লজ, তার মানে দুটো ক্লজকে যুক্ত করেছে, অ্যাজটা হয়ে যাবে হচ্ছিল তোর কনজাংশন, ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? না, ওয়াশটা তো হেল্পিং ভার্বও হতে পারে বা মেন ভার্বও হতে পারে। হ্যাঁ, তো হেল্পিং ভার্ব কি ফাইনাইট ভার্ব হতে পারে না? তার হি ইজ এ একই তো গুড বয়, ব্যাপার। হি ইজ এ গুড বয়, আই এম এ গুড বয়, হতে পারে না? ইজটা ফাইনাইট ভার্ব, অ্যামটা ফাইনাইট ভার্ব। মানে হি এর যা হি অনুযায়ী ওয়াশটা আসছে, এখানে যদি ওয়্যার হতো সাবজেক্ট তাহলে অনুযায়ী ভুল। যদি চেঞ্জ হয়, সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলবো আমি ফাইনাইট ভার্ব, চোখ বন্ধ করে, ঠিক আছে? আর কিছু ভাববো না, ঠিক আছে? সেটা তো সব ক্ষেত্রেই। তাই সব ক্ষেত্রে আই এম আয়ের হিয়ার টু ইট, আয়ের সাথে হ্যাভ, আয়ের সাথে হ্যাভ দেবো, আয়ের সাথে যদি হ্যাজ দিই সেটা ভুল। আই এম হিয়ার টু ইট, আই এম হিয়ার টু ইট, এই টু ইটটাকে চেঞ্জ করে দেখা তো, পাস্ট টেন্স কর, ইয়ে কর, প্রেজেন্ট টেন্স কর, ফার্স্ট পারসন কর, সেকেন্ড পারসন কর, চেঞ্জ করে দেখা টু ইটটাকে। I am have to eat. আই এম হিয়ার, আমি এখানে এসেছি খাওয়ার জন্য, চেঞ্জ করে দেখা টু ইটটাকে। এটা টু এর সাথে আছে, এটা ফার্স্ট ফর্মে বসবে। তার মানে কি তুই চেঞ্জ করতে পারছিস না, তাই তো? হুম। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? হুম। ঠিক আছে। তারপর তারপর দেখ চারখানা আমি উদাহরণ লিখেছি, ঠিক আছে? একটাই ওয়ার্ডের, এরকম আসতে পারে মাঝে মাঝে, তো সেইটা হচ্ছিল তোরা বলবি। বলছে হোয়াইল হি ওয়ার্কড হার্ড হি ফেইলড, ঠিক আছে? তার মানে কি আছে? সে খাটনি করেছিল কিন্তু সে ফেল করলো, তাই তো? তার মানে কি দুটো দুটো ক্লজ আছে, হি ওয়ার্কড হার্ড যেখানে এটা ফাইনাইট ভার্ব আছে, তাই জন্য এটা ক্লজ বলছি। হি ফেইলড আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ বলছি, মানে দুটো ছোট ছোট সেন্টেন্স। তার মাঝখানে আছে, এটা প্রথমে আছে কিন্তু মাঝখানেও তো হতে পারে, হি ফেইলড। আমি যদি এরকম করে বলি হি ফেইলড,
while he worked hard. while he work at মেইন ক্লাস আর ওটা সাব ক্লাস। ঠিক আছে, কিন্তু এটা কি হবে? কনজাংশন হবে তো। হ্যাঁ হ্যাঁ 2 মিনিট দাঁড়া, ঠিক আছে? 2 মিনিট দাঁড়া। হ্যালো। হুম। হ্যাঁ, কথা বলছি, একটু পরে ফোন করো, ঠিক আছে? আমি ক্লাস হচ্ছে। আচ্ছা, তারপর কি বলছিলাম? তারপর বলছিলাম যে while he worked hard he failed। তার মানে কি, এটা দুটোর মাঝখানে বসছে, তো তার মানে এটা কি হচ্ছে? কনজাংশন। হ্যাঁ কি না? এটুকু বুঝতে পেরেছিস কিনা? একই সেন্টেন্স লিখেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, একই সেন্টেন্স কিন্তু এটা আর এটা কিন্তু একই সেন্টেন্স। আমি শুধু চেঞ্জ করেছি। তো এটা দেখে ওরকম করলে হবে না যে কেন প্রথমে কেন থাকবে কনজাংশন, তো মাঝখানে থাকা উচিত। ওরকম হয় না, ঠিক আছে? নেক্সট, তারপর দে হোয়াইল অ্যাওয়ে টাইম, ঠিক আছে? এটার মানে কি বলতো? এটা না তোর ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়, মানে তোর হচ্ছিল ফ্রেজাল ভার্ব হিসাবে, ঠিক আছে? এখানে হোয়াইলটা হচ্ছিল ভার্ব হিসাবে বলছে, ঠিক আছে? দে হোয়াইল্ড অ্যাওয়ে টাইম, মানে কি তারা টাইম নষ্ট করছে, ঠিক আছে? তো এটা ভার্ব হিসাবে বসছে হোয়াইল্ড অ্যাওয়েটা, ঠিক আছে? 3 নম্বরটা, দে গট হার্ট হোয়াইল প্লেইং, ঠিক আছে? ভালো করে দেখ, দে গট হার্ট হোয়াইল প্লেইং, যখন তারা খেলছিল তখন তারা চোট পেল, ঠিক আছে? ভালো করে তোরা যদি আরেকটু পড়িস তাহলে এটা বুঝতে পারবি প্লেইংটা না নাউন হিসেবে ইউজ হয়েছে। অ্যাকচুয়ালি এটা জেরান্ড, ওকে? জেরান্ড মানে ভার্বের আইএনজি যোগ হয়, প্লে তো হচ্ছিল ভার্ব, আইএনজি যোগ হয়ে জেরান্ড হয়। তো হোয়াইলটা হচ্ছিল প্লেইং এর আগে হিসেবে ইউজ হয়েছে। তো আমি কি বলেছিলাম, একটা যখন প্রিপোজিশন থাকবে তারপরে নাউন থাকতেই হবে, ঠিক আছে? তো নাউন হিসেবে ইউজ হয়েছে প্লেইং, আর হোয়াইলটা হচ্ছিল প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? তারপর চারেরটা, সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, ঠিক আছে? এবার তোদের মাথায় আসবে দাদা বলেছিল আর্টিকেল কোথায় আছে? এ আছে আর্টিকেল, তারপরে কি আসা উচিত? নাউন আসা উচিত। তাহলে হোয়াইলটা কি হবে? নাউন। বুঝতে পেরেছিস হ্যাঁ কিনা? মানে এগুলো কি তাহলে কনজাংশনের সময় মাঝে মধ্যে এরকম আসতে পারে? মানে ইয়েস, এটা কনজাংশন না এখানে? একটা ওয়ার্ড অনেক রকম ভাবে ইউজ হতে পারে, বুঝতে পেরেছিস? মানে এটাকে কি কনজাংশন বলবো নাকি নাউন বলবো? নাউন বলবো, কনজাংশন কেন বলবো? তাই জন্যই তো বললাম কেন ওটা নাউন। এ আছে, বুঝতে পেরেছিস হ্যাঁ কিনা? জিরান্ড দেওয়া থাকলে while প্রিপোজিশন। আচ্ছা, তারপর এই সেন্টেন্সটাই তো কনজাংশন হলো অ্যান্ডটা কনজাংশন, যেটা দুটোকে হ্যাঁ, মিশিয়ে অ্যান্টা কনজাংশন, ঠিক আছে? আমি শুধু এখানে বললাম হোয়াইলটা অনেক রকম ভাবে ইউজ হতে পারে। একটা কনজাংশন ভাবে ইউজ হচ্ছে, একটা ভার্বের ভাবে ইউজ হচ্ছে, একটা প্রিপোজিশনের ভাবে ইউজ হচ্ছে, একটা নাউন ভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? তারপর আর একবার একটু বলো ওই জায়গাটা কি করে বুঝবো যে নাউন আর কোনটা প্রিপোজিশনের ব্যাপার আছে? নাউন কি করে বুঝবি? কনজাংশনটা তো বুঝতে পেরেছি। তার আগে ডিটারমাইনার আছে, এ এন্ড দি আর্টিকেল থাকবে, হ্যাঁ কি না? এই যে এ আছে এখানে, তাহলে তারপরে কি হবে? নাউন হয়ে যাবে। তারপরে আগেরটা মিডিলেরটা, দে গট মিডিল, হার্ট while playing হোয়াইল প্লেইং, এইটা আমি কি বললাম? এটা এখন তোরা বুঝতে পারবি না, কারণ কি এটা এই প্লেইংটা, ধরে নে সুইমিং, SWIMMING, সুইমিং ইজ গুড ফর হেলথ। এবার সুইমিংটা কি বলতো? সুইমিংটা হচ্ছিল তোর জিরান্ড, ঠিক আছে? তার মানে সুইম তো ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং হচ্ছে, কিন্তু এটা নাউন হিসাবে ইউজ হয়েছে। কারণ কি, তুই এই ইজকে জিজ্ঞেস কর হোয়াট ইজ গুড ফর হেলথ, উত্তর আসবে সুইমিং ইজ গুড ফর হেলথ। ভার্বকে যখন হোয়াট দিয়ে কোশ্চেন করছে তখন নাউন পাওয়া যায়, বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? তারপরে আসি তাহলে, তোরা একটু ইউটিউবে একটুখানি ইয়ে করে দেখে নিবি, ঠিক আছে? রিওয়াইন্ড করে দেখে নিবি। বলছে তারপরে, আই হ্যাভেন্ট সিন হিম সিন্স হি লেফট, বলছে যখন থেকে সে আমাকে ছেড়ে দিয়েছিল তখন থেকে আমি তাকে দেখিনি। এটা বলতো সিন্সটা কি হবে?
সিন্সটা কি হবে বলতে? কনজাংশন। আই হ্যাভ বিন Conjunction. সিন সিন্স। দেখ প্রথমটা একটা ছোট্ট সেন্টেন্স আছে, মানে ক্লজ আছে। হ্যাভ হচ্ছিল ফাইনাইট ভার্ব, এখানে লেফট হচ্ছিল ফাইনাইট ভার্ব, তার সাবজেক্ট হচ্ছিল লেফট এর সাবজেক্ট হি, হ্যাভেন্ট সিন এর সাবজেক্ট হচ্ছিল আই, তার মাঝখানে কি আছে? সিন্স আছে। তাহলে কনজাংশন দুটো ক্লজকে যুক্ত করেছে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? বল। সিনও কনজাংশন হতে পারে, সিন্স। ইয়েস, সিন্স কনজাংশন হতে পারে। বাট, হোয়াইল, অ্যান্ড এগুলোই দিয়ে তো দেখেছিলাম বেশিরভাগ। সিন্সও কনজাংশন হতে পারে। দেখ দেখেছিলাম বলে কিছু হয় না, ঠিক আছে? আর হয় বলে কিছু হয় না, যেরকম ভাবে ইউজ হচ্ছে সেরকম ভাবে হয়। বুঝতে পেরেছিস? মানে এখানে কেমন করে এটা ব্যাপারটা আসছে যে দুটো সেন্টেন্স কেও এক করছে? আই হ্যাভেন্ট সিন হিম, আমি তাকে দেখিনি। যখন থেকে সে লেফট করেছে, যখন থেকে সে লেফট করেছে আর আমি তাকে দেখিনি, এই দুটোর মাঝখান থেকে তো আছে সিন, তো ব্যাস কনজাংশন হয়ে যাচ্ছে। তারপর তারপর হচ্ছিল সিন্স আছে, সিন্স মন্ডে, ঠিক আছে? আই হ্যাভেন্ট সিন হ্যাভেন্ট বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে, মন্ডে থেকে আমি একদিন অ্যাবসেন্ট হইনি। তাহলে মন্ডেটা কি আছে? মন্ডেটা কি? নাউন তো। তাহলে নাউনের আগে কি হবে? কি হতে পারে? নাউনের আগে নয়তো অ্যাডজেক্টিভ হতে পারে, নয়তো প্রিপোজিশন হতে পারে। প্রিপোজিশনের পরে বললাম না নাউন অথবা প্রোনাউন নেয়, তো সিন্সটা কি হয়ে যাবে? প্রিপোজিশন, ঠিক আছে? তারপর নেক্সট, সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট হি কুডন্ট জয়েন দ্য ওয়ার্ক, এটা কি হবে বল কেউ একজন? সিন্সটা কি হবে? আর আরো ভালো করে এটাও লিখছি। কনজাংশন হবে। হি দুটো could সেন্টেন্স আগে বল। could do the work since he joined, ঠিক আছে? since he was joined, ঠিক আছে? এখানে couldn't হবে, হ্যাঁ একটু ভুল লেখা আছে, যাই হোক সেটা ব্যাপার না। তার মানে দুটো সেন্টেন্সকে জয়েন করছে, since he joined, তার মানে দুটো সেন্টেন্সকে জয়েন করছে since দিয়ে, তার মানে এটা কি হয়ে যাবে? কনজাংশন। ওকে, তারপর চলে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি? যেগুলো হচ্ছে, যেগুলো দিয়ে আশা, ইচ্ছা, এক্সপ্রেসিভ ওয়ার্ড, ঠিক আছে, আনন্দ, দুঃখ ইউজ করি, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। দেখ হুররে, উই ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে? তার মানে কি? কি আনন্দ, আমরা জিতে গেছি। তো হুররেটা কি হবে? ইন্টারজেকশন। ওকে, তারপরেরটা দেখ, এটা সিডিএস এ এসেছিল পরীক্ষায়। হোয়াই ইজ দিস রিয়েলি সুজাতা অন দ্য ফোন? কেউ একজন বলছে ধরো ফোনটা ধরো, আমি বলছি কেন ধরবো, এটা কি সুজাতা আছে? তো কেন ধরবো, এটা হচ্ছিল একটা মনের ভাব প্রকাশ পাচ্ছে, তো তো এটা হবে হচ্ছিল ইন্টারজেকশন। ওকে, বুঝতে পেরেছিস? দেখ বুঝতে না পারলেও এখন সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, বারবার আমরা একই জিনিস রিপিট করতে থাকবো, ঠিক আছে? দেখ কয়েকটা জিনিস বলে দিই, এগুলো আমরা একদম পোস্টমর্টম করবো, ঠিক আছে? বলছে কাম অ্যান্ড মিট মি ইন দ্য অফিস, এখানে ইয়ে বলবে ভার্ব কি আছে? বুড়ো বল, ভার্ব কি আছে? বল। কাম অ্যান্ড মিটটা আছে, আর কাম ওটা আর মিট অ্যান্ড দিয়ে দুটোই ভার্ব আছে। ধরেছি কনজাংশন। তার মানে এটা হচ্ছিল ভার্ব, তার মানে অ্যান্ডটা কি আছে? কনজাংশন। অ্যান্ডটা হচ্ছিল কনজাংশন, ভেরি গুড। তারপর মিটা কি আছে? সাবজেক্ট। অবজেক্ট, মানে আচ্ছা। নাউন। আই এর অবজেক্ট তো, হুম। তার মানে অবজেক্ট, কিন্তু নাউন, আসলে নাউন, এই সরি প্রোনাউন, কি বলছি, প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন। নামের পরিবর্তে মি। আচ্ছা, তারপর ইনটা কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশন, কেন? ইন দ্য কোনো অফিস, প্লেস অফিসের বুঝিয়েছে। মধ্যে। প্রিপোজিশন আমি যদি জিজ্ঞেস করি কেন, তার দুটো উত্তর হওয়া উচিত। এক, প্লেস বোঝাচ্ছে ইন দ্য অফিস, হ্যাঁ কি না? প্লেস বোঝাচ্ছে। হুম। হ্যাঁ। হ্যাঁ আর দুই, ইন দ্য অফিস, অবজেক্ট আছে কোথায়? হোয়ার? ইন দ্য অফিস, তার মানে অবজেক্টিভ কেস নিচ্ছে, তাই তো? তারপরে তারপর নবনীতা বলবে, ঠিক আছে, অফিসটা কি? নাউন, ভেরি গুড, নাউন। কেন নাউন? তার আগে তো দা আছে ভেরি আর্টিকেল। গুড, তার আগে দা আছে। বুঝতে পেরেছিস? এরকম করে হয় জিনিসগুলো। মানে কোনো একটা জিনিস আমার আইডেন্টিফাই করার আগে দেখে নিতে হবে তার আগে পরে কি আছে, ইয়েস, আগে পরে কি আছে, ঠিকঠাক কাকে সে বলার আগে। ডিনোট করছে, ঠিক আছে?
তার মানে প্রথম সেন্টেন্সটা বুঝতে পারলি তো? হ্যাঁ দাদা। এবার সেকেন্ডটা নবনীতা বলবে, ঠিক আছে? সেকেন্ডটা বলবে বিল্ডিংটা কি? বিল্ডিংটা এখানে নাউন, তার আগে যেহেতু দা আছে। ভেরি গুড। তারপর ওয়াচটা কি? ওয়ার্ডটা এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। ডেমোলিশটা কি আছে? ডেমোলিশড মেন ভার্ব। মেন ভার্ব, কারণ কি ইডি আছে তো, তো ভার্বই হবে। আচ্ছা, লাস্ট ইয়ার হচ্ছিল নাউন হয়ে যাবে, ঠিক আছে? সরি নাউন। সরি 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 একটা জিনিস ভুল বলেছি। তারপর বলবে ইয়ারটা কি আছে? ইয়ারটা কি আছে? বল। নাউন। এটা নাউন কেন? কখন? লাস্ট ইয়ার হুম। নাউন। আর লাস্টটা কি আছে? লাস্টটা কি হবে? কনজাংশন। কনজাংশন কি করে হয়? কনজাংশন করতে গেলে কনজাংশন তো ও সরি সরি, এটা যদি নাউন হয় ইয়ারটা, তাহলে লাস্টটা কি হবে? নাউন। কেউ তো বল, এতক্ষণ পড়ালাম। ইয়ারটা যদি নাউন হয়, কোন ইয়ার? লাস্ট ইয়ার। আর্টিকেল অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব। ঠিক আছে? কোন ইয়ার? লাস্ট ইয়ার, ঠিক আছে? তারপর নেক্সট বলবে রিতম। আচ্ছা ওইটার একবার না, ইয়ারটাকে কি করে নাউন বুঝলাম? ইয়ারটাকে কি করে নাউন বুঝলাম? বলছে কোন ইয়ার? দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার। ডেমোলিশড হোয়েন? যখন কোশ্চেন করব হু, হোয়াট, হোয়েন, তখন আমি সবসময় অ্যান্সার পাবো নাউনে। মানে কাকে করবো এই কোশ্চেন? মানে দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট। ভার্ব কে আছে? ডেমোলিশড। ডেমোলিশড মানে কি নষ্ট? ডেমোলিশড মানে কি নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া এরকম? ধ্বংস করা। তো কখন কবে ধ্বংস হবে, হয়েছিল? কবে ধ্বংস করেছিলাম? লাস্ট ইয়ার, ঠিক আছে? মানে ইয়ারটা ভার্বকে হচ্ছে কোশ্চেন করব। ইয়েস। ভার্বকে কি দিয়ে কোশ্চেন করব? হু, হু ইজ এ গুড বয়? আই এম এ গুড বয়। রাম ইজ এ গুড বয়? রাম হচ্ছে নাউন। আচ্ছা What? তাহলে কবে What? কবে এটা হয়েছিল? এক লাস্ট ইয়ার হয়েছিল, তাহলে এটা নাও। এক মিনিট। হু ইজ এ গুড বয়? রাম ইজ এ গুড বয়। রাম হচ্ছে নাউন, ঠিক আছে? হু ব্রেক দ্য পেন? রাম ব্রেক দ্য পেন, ঠিক আছে? রাম হচ্ছিল নাউন। রাম ব্রেক হোয়াট? রাম ব্রেক দ্য পেন, পেন হচ্ছিল নাউন, হোয়াট এর অ্যান্সার আসছে। রাম মানে ব্রেক দ্য পেন, ভার্বকে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে যেটা আসবে সেটা নাও। রাম ব্রেক দ্য পেন লাস্ট ইয়ার, ঠিক আছে? হোয়েন? লাস্ট ইয়ার। তাহলে লাস্ট ইয়ার হচ্ছিল তোর নাউন। এটা হচ্ছিল নাউন। কিরকম ইয়ার? লাস্ট ইয়ার, তার মানে এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। আবার নাউনকে আবার কিরকম ইয়ার বলে তখন ওটা অ্যাডজেক্টিভ। ইয়েস। বুঝতে পেরেছিস নাকি না? তারপর বলবে রিতম, ঠিক আছে? 3 নম্বরে The story, the story is incomplete without a stout character. The stout মানে স্টাউট মানে হচ্ছিল শক্তপোক্ত ক্যারেক্টার নেই, যে হিরো আছে সে খুব নরম টরম, ওই জন্য জমছে না মুভিটা, ঠিক আছে? আচ্ছা স্টোরি ঠিক তো আছে, হচ্ছে নাউন। স্টোরি হচ্ছিল নাউন, কারণ তার আগে ডিটারমাইনার আছে, তাই তো? হ্যাঁ, ইজ হচ্ছে কনজাংশন। কনজাংশন? এই না না, এই হলো ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি। ইনকমপ্লিট হচ্ছে মেন ভার্ব। তাই ইনকমপ্লিট হচ্ছে মেন ভার্ব? এখানে মেন ভার্বটাই হচ্ছে ইজ। মেন ভার্বটা হচ্ছিল ইজ। ইনকমপ্লিটটা কি? দ্য স্টোরি ইনকমপ্লিট কিরকম? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ। উইদাউট? নাউনকে জিজ্ঞাসা করলাম স্টোরিটা কিরকম, ইনকমপ্লিট হয়ে আছে। উইদাউট উইথাউট এটা ছাড়া। প্রিপোজিশন, তার কারণ কি? উইদাউট হোয়াট? এ স্টাউট ফিগার মানে অবজেক্ট আছে তার, তাই তো? হুম, তার মানে এ স্টাউট ফিগার হচ্ছিল তার অবজেক্ট, তার মানে কি উইদাউটটা প্রিপোজিশন হয়ে যাবে। মানে একই না? অবজেক্ট থাকলে সেটা প্রিপোজিশন হবে। ইয়েস, তার আগে যেটা থাকবে সেটা প্রিপোজিশন হবে, হতে পারে উইদাউট, টু, দেখে নিতে হবে সেখানে ওয়ার্ডগুলো কি কি আছে, তাই না? মানে ওখানে আরো রুল গুলো তো লেখা আছে প্রিপোজিশনের ওখানে, এরম এরম হলে প্রিপোজিশন হতে পারে। তারপর ক্যারেক্টার, এ স্টাউট ক্যারেক্টার, এটা বলবে রিতম বল।
ক্যারেক্টার নাউন আর স্টাউট অ্যাডজেক্টিভ। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আই এম ইমপ্রেসড। যাক, কিছু করিয়েছি আমি। ঠিক আছে, তার মানে বুঝতে পারলি, হ্যাঁ কি না? হুম। আচ্ছা, দাঁড়া, ডিলিট করাও একটা মহা ঝামেলার ব্যাপার। যত লিখবো তত ডিলিট করতে হবে, ওই জন্য লিখতে এখন ভয় পাই। তারপর নেক্সট বলবে বুড়ো। বল। এটা কিন্তু ইয়েতে ক্লার্কশিপে এসছে, ওকে? ক্লার্কশিপে এসছে। The latter বল। half of the play was very boring. হুম। The latter half এটা হলো তোমার নাউন। নাউন কোনটা? Half. The latter the half দা হচ্ছিল ডিটারমাইনার, তার মানে তারপরে। হাফটা হলো নাউন আর the হাফটা হলো নাউন হুম। আর ল্যাটারটা নাউনের আগে বসছে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর অফটা হলো প্রিপোজিশন। অফ প্রিপোজিশন। কেন প্রিপোজিশন হলো? অফ হোয়াট, তাই তো? অবজেক্ট আসছে তো, হুম। তার মানে প্রিপোজিশন। দা প্লে, প্লেটা কি হবে? এটা নাউন। কেন? কেন? দা বসছে ভেরি গুড, ডিটারমাইনার দা আছে। আছে। আচ্ছা, তারপর ওয়াজটা হলো ভার্ব, মেন ভার্ব। মেন ভার্ব। বোরিং। ভেরি বোরিং এটা হলো তো এটা হলো অ্যাডভার্ব। ওয়াজ ভেরি তার মানে বোরিং। কিরকম ছিল? বোরিংটা কি, কেমন ছিল? অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ আর এটা ভেরি গুড, ভেরি গুড। আর ওয়াজটা হচ্ছিল অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছে, তাই তো? তার মানে অ্যাডভার্ব। হুম বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হুম। তারপর একটা নবনীতা বলবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ দাদা। নবনীতা বলবে, বলো কতটা। বল বল বল, পাঁচেরটা। The moon was bright and we could see our way. মুন এখানে নাউন, ভেরি গুড। আর হচ্ছে ব্রাইট এখানে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে আসছে? মুন কিরকম ব্রাইট? অ্যাডজেক্টিভ। 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 অ্যান্ড কনজাংশন। উই প্রোনাউন। প্রোনাউন। কুডটা হচ্ছিল মডাল ভার্ব, তারপর কুড সি হচ্ছিল ভার্ব, আওয়ার ওয়ে। ওয়েটা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ কেন? সি হোয়াট, মেন ভার্বকে প্রশ্ন করছি হোয়াট দিয়ে, তাহলে কি পাচ্ছি? ওয়ে, আওয়ার ওয়ে। দ্য মুন ওয়াজ ব্রাইট, মুনটা খুব উজ্জ্বল ছিল। অ্যান্ড উই কুড সি দ্য ওয়ে, আমরা রাস্তা দেখতে পাচ্ছিলাম। আমরা কি দেখতে পাচ্ছিলাম? রাস্তা। তাহলে কি হবে? বল। অ্যাডভার্ব। না না, এটা ওয়ে নাউনই হবে। আওয়ারটা কি হবে? কাদের ওয়ে? কিরকম ওয়ে? কি হবে? কেউ বল। আমাদের নাউন। প্রোনাউন। অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আওয়ারটা হার ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ হচ্ছিল নাউন। আর কার ভ্যানিটি ব্যাগ? আমাদের। আওয়ার ওয়ে, ওয়ে হচ্ছিল নাউন, তাই তো? তারপর একটা বলবে, আই উইল টক টু ইউ লেটার। বল। নেহা বলতে পারবি? আইটা হলো সাবজেক্ট। সাবজেক্ট। তারপর উইলটা হলো অক্সিলারি ভার্ব। টকটা হলো মেন ভার্ব। টুটা টুটা হলো হলো প্রিপোজিশন। প্রিপোজিশন। কারণ কি? টু এর পরে অবজেক্ট আছে ইউ, তাই তো? টুটা প্রোনাউন। টুটা প্রিপোজিশন। ইউটা তারপর লেটার। ইউটা কি হচ্ছিল? এটাও প্রোনাউন। হুম
আর লেটারটা কি? তো টাইম বোঝাচ্ছে। দেখ টাইম বোঝাচ্ছে, আমি কি বলেছি, টাইম একমাত্র দুটো জিনিস দিয়ে বোঝাতে পারে, এক হচ্ছিল নয়তো প্রিপোজিশন নয়তো অ্যাডভার্ব, তাই তো? অ্যাডভার্ব এটা অ্যাডভার্ব হবে, এটা অ্যাডভার্ব হবে। তাহলে টক হোয়েন, লেটার। টক হোয়েন, পরে, ঠিক আছে, তো লেটার, অ্যাডভার্ব, ঠিক আছে? বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ দাদা। তারপর সাতেরটা, সাতেরটা, He had been studying since morning. ওকে, সিন্সটা কি হবে? মর্নিংটা কি? প্রিপোজিশন। মর্নিংটা কি? সকাল থেকে। মর্নিংটা কি? নাউন হবে। কখন? ওটা অ্যাডভার্ব। তাহলে নাউনের আগে কি বসতে পারে? প্রিপোজিশন বসতে পারে। তারপর নেক্সট আটেরটা বল, শুভ বল, সিন্সটা কি? Since he was ill last day, he could not attend the college. Conjunction. কনজাংশন, কারণ কি দুটো ক্লজকে যুক্ত করছে, তাই তো? হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য কলেজ সিন্স হি ওয়াজ ইল, তাই তো? তারপর ইলটা কি? তার কি হয়েছে? He was ill. অ্যাডজেক্টিভ, তাই তো? এই প্রশ্নগুলো দিয়ে যে তুমি করো ওই জিনিসটা একটু অসুবিধা হচ্ছে। হয়ে যাবে ঠিক। সে কিরকম ছিল? শরীর খারাপ ছিল, তার মানে কি? সে মানে আমি নাউনকে বলছি, হ্যাঁ, মানে নাউন ওই কেমন ছিল? প্রোনাউনটাকে বলছি, হি নামের পরিবর্তে যেটা বসেছে। ইয়েস, প্রোনাউনকে বলছি। অসুস্থ ছিল, অসুস্থটা কি? অ্যাডজেক্টিভ। কিরকম ছিল? অসুস্থ। মানে আচ্ছা, ওর তারপর অবস্থাটা। ডেটা কি হবে? ডে? ওই লাস্ট ইয়ারের মতন ব্যাপারটা। ইয়েস, লাস্ট ইয়ারের মতো ব্যাপারটা। ইয়ারটা কি হয়েছিল? নাউন হয়েছিল তো, তাহলে ডেটা কি হবে? নাউন। লাস্টটা কি হবে? নাউনের লাস্ট আগে। হবে অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? মানে কেমন দিন? লাস্ট দিন, ঠিক আছে? তারপর হি কুডেন্ট অ্যাটেন্ড, এখানে অ্যাটেন্ডটা কি? বল। মেন ভার্ব। মেন ভার্ব, ঠিক আছে? তারপর কলেজটা কি? নাউন নাউন। নাউন, তার আগে দা আছে, তাই তো? হুম। ঠিক আছে, তারপর তারপর বল, মেকিংটা কি? ভালো করে দেখ, তার আগে দা আছে। নাউন হবে, তা কিন্তু Noun লাস্টে হবে। আইএনজি। তার মানে কি ওই জেরান্ড টাইপের, তাই তো? বললাম না যে এটা ভার্বের সাথে জিরান ভার্বের সাথে, আইএনজি ইউজ করে নাউনের সেটাকে। সাথে আইএনজি গুলো হয়। না না না, ভার্বের সাথে আইএনজি। মেক কি? মেক, মেড, মেড, ভার্ব, আইএনজি তার সাথে মেন, ইউজ হ্যাঁ হচ্ছে, এটা ভার্ব। ঠিক আছে? তারপর তার মানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, অফটা কি? অফটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন, কারণ কি তারপর অবজেক্ট আছে, দা নাউন, সরি দা প্ল্যান, তাই তো? দা প্ল্যান। তার মানে এটা নাউন। তারপর হ্যান্ডটা কি? হ্যান্ডটা নাউন। নাউন কি করে বুঝলাম? তার আগে মাই আছে, তার মানে অ্যাডজেক্টিভ আছে, তার আগে আবার ইন আছে, মানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে নাউন হতেই হবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তারপর লাস্টের দুটো আছে আর, ঠিক আছে? ঠিকঠাক বলবি, হ্যাঁ? আচ্ছা বলছি, তাহলে কি এসপি বক্সির বই থেকে এগুলো পড়বো না, মানে আর কি তোমার নোটটা থেকেই পড়বো?
এটা তো আমি পার্টস অফ স্পিচ পড়াচ্ছি, আমি তো টেন্স পড়াচ্ছি না। টেন্সের কথা বলছি না, এখান মানে থেকে নোট পড়বি, পার্টস অফ স্পিচ থেকে পড়বি আমার নোট থেকে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ, মানে যেগুলো যেগুলো তুমি দিচ্ছ ওগুলো ওগুলো তোমার নোটস থেকে পড়বো। ইয়েস। তারপর নেক্সট এটা কে বলবে? ইয়ে বল, রিতম বল। দ্যাট, That is a fault that will right itself. দ্যাট আমি কি বলেছিলাম? দ্যাট, দিস, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই তো? Pronoun. প্রোনাউন। তারপর হুম। ইজ এ ফল্ট, ফল্টটা কি? Fault হচ্ছে verb. তাই না 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 না. তার আগে কি আছে? এ আছে, ফলটা না ডিটারমাইনার আছে, নাউন হবে যেহেতু আছে ডিটারমাইনার ইজটা এ হচ্ছে আছে তার। মেন ভার্ব, দিস ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। তারপর দ্যাটটা কি? কনজাংশন দ্যাটটা কনজাংশন। কি করে কনজাংশন হয়? রিলেটিভ প্রোনাউন পড়িসনি? রিলেটিভ প্রোনাউনে কি আছে যে দ্যাট দিয়ে যুক্ত হচ্ছে রিলেটিভ প্রোনাউন? তাই না? রিলেটিভ প্রোনাউনের আগে এই ফল্টটা আছে। ফল্ট কি? দ্যাট ইজ দ্য ফল্ট দ্যাট উইল মানে রাইট এই ফলটাই তোমাকে সঠিক করাবে, তার এই ফলটা দিয়ে মানে একটা রিলেশন তৈরি করছে যেটা তোমাকে ভবিষ্যতে ঠিক করাবে। ইয়েস, ঠিক আছে। আচ্ছা, ইটসেলফ হচ্ছিল কি? প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? ইটসেলফ, হিমসেলফ। রাইটটা কি? রিফ্লেক্টিভ প্রোনাউনে তো আগে আর একটা প্রোনাউন থাকে যেটাকে সে রিফ্লেক্ট করে। হ্যাঁ, তো এই ফল্টটা তো এটা এখানে কঠিন। আছে। ফল্ট, হুম। ফল্টটা তো হচ্ছিল এটার সাবজেক্ট, ফল্টটা আবার ইটসেলফ বলছে। ঠিক আছে? আচ্ছা, রাইটটা কি? রাইট, উইল রাইট, বল অ্যাডজেক্টিভ কেন? উইল রাইট আই উইল ডু দিস, ডুটা কি? ঠিক আছে, ক্লার্কশিপে কিন্তু এসেছিল রাইটটা কি হবে? রাইটটা ভার্ব হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর 11টা এটা হলো নাউন প্রোনাউন, প্রোনাউন। হ্যাঁ এই ইজটা হলো ম্যানটা হলো নাউন, অফ হলো প্রিপোজিশন, এটা হলো না নাউন সে একটা সঠিক চরিত্রের মানুষ, এটা হচ্ছে স্যাচুয়ার মানে চরিত্র, ঠিক আছে? অফ আছে, প্রিপোজিশন আছে, তারপরে কি আসতে হবে? নাউন আসতে হবে, কিরকম নাউন? আর রাইট, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, ব্যাস হয়ে গেল, এই তো গল্প। আচ্ছা, এরপরে আছে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার, এগুলো সব প্রিভিয়াস ইয়ার, এগুলো আমরা সম্পূর্ণ একটা আলাদা ক্লাসে করব পরের দিন, শুধুমাত্র এইটা করে শেষ করে দেবো প্রিভিয়াস ইয়ার, ওকে? তো আজকে এই অবধি থাকবে। নেক্সট দিন আগে কি এক্সাম দিয়ে তারপর এগুলো করাবে না? যেটা এক্সাম দিয়ে মান্থলি, যেটা মান্থলি এক্সাম আছে, তোরা আগে হচ্ছিল মান্থলি এক্সাম দিবি, তারপর হবে সেটা পরে ডিসকাস করে নেবো, ঠিক আছে? মান্থলি এক্সাম তো তারপরেও দিতে পারিস, ঠিক আছে? ঠিক আছে।